আচ্ছা, তো প্রথম হইতেছে আপনাদের এসএনআর লেভেল ড্র করা কেমন হইতেছে, মানে এসএনআর লেভেল আমি যে উপায়গুলো দেখাই দিছি, যে ডোজি, তারপর মিডিয়াল ক্যান্ডেল স্টিকের বডি দিয়ে, তারপরে হইতেছে আপনার গ্যাপ, ক্যান্ডেল স্টিকের গ্যাপ দিয়ে লেভেল ড্র করা। আমার ভাই আমারটা হইতেছে না, কারণ আমার লেভেল আমি আঁকতেছি ঠিক আছে, কিন্তু ট্রেড করার সময় লস হয়ে যেতেছে। আচ্ছা, আমরা আমরা ট্রেড করার বিষয়ে আজকে আসব, কারণ আমরা ওই দিন কিন্তু কালকে কিন্তু বলি নাই যে ট্রেড কিভাবে করব, শুধু বলেছি যে লেভেল ড্র করতে হবে। তো আপনি লেভেল ড্র করতে পারতেছেন কিনা সেটা বলেন, যে আপনি ওই যে যে জিনিসগুলো দেখাই দিছি আমরা, ওই উপায়ে কি লেভেল হচ্ছে, মানে ড্র করতেছেন? জি ভাই, জি ভাই, জি জি জি, ওই লেভেল ওই উপরে উঠতেছে। আচ্ছা আচ্ছা, ওকে। হ্যাঁ ভাই, লেভেল এভাবে করতে পারতেছি। আচ্ছা ঠিক আছে ভাই। একটু পিছনে গেলে পাওয়া যাচ্ছে, ওকে এখন ঠিক মার্কেট আছে। না গেলে পিছনে গেলে পাওয়া যাচ্ছে। কিন্তু তা কিন্তু আমার একটা কথা আছে তরিকুল ভাই, এই যে জি, ওইটা আবার একটু রিভিউ করেন। আচ্ছা ওকে ঠিক আছে, সমস্যা নাই। আমরা আচ্ছা তরিকুল ভাই, বলেন। মাত্র যে যে ক্যান্ডেলস্টিকটা যে আপনি ড্র করলেন না, হুম। আমি না মোবাইলে এটা পারতাছি না, ঠিক আছে, মানে আমার বুঝতে পারতেছি না এটা করতে, মানে কোথা থেকে করতে লাগে এগুলা। আপনি কি মোবাইলের অ্যাপস ব্যবহার করতেছেন নাকি জি আপনার? জি জি, আমি বলে অ্যাপস আপনি মুভ থেকে অ্যাপস করে আপনি অ্যাপস ব্যবহার না করে করেন, ওই সরাসরি ব্রাউজার দিয়ে ব্রাউজার ইউজ ঢুকে, করবো। তাইলে আপনি এই যে পিসির মতোই সবকিছু পাবেন। দরকার পড়লে ডেস্কটপ মুড করে নেবেন। ও ক্রোম ব্রাউজার ডেস্কটপ করে নেবেন হ্যাঁ, তাহলে। ক্রোম ব্রাউজার ডেস্কটপ মুড করে ও, নেবেন। তাইলে মনে করেন যে জি জি, আমি যে যে সিস্টেম করতে পারবো ওইগুলো আপনার ওইখানে সব শো করবে, আপনার ওইটা পারি। সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আচ্ছা, তো তো খুবই আমরা ভালো ছিল। আমরা আমরা এর আগের ক্লাসে কি বলেছিলাম, যে যে ডোজি লেভেল, তারপরে হইতেছে। আর একটা কুইন্টাল ছিল। জি ভাই, বলে ফেলেন। জি আর্সেনাল এই আমাদের ওইখানে বাইনারি লেখা আসে না আর কি, আমাদের এক্সের মধ্যে শুধু ডিজিটাল আর ফরেক্স আসে। সমস্যা নাই, ডিজিটাল আর ডিজিটালও যেটা, বাইনারিও ওই টাইপ। এটার ভিতরে একটা তফাৎ হইতেছে, যে ডিজিটালে আপনার যদি ট্রেডটা ড্র হয় তাহলে ওইটা লস হিসেবে কাউন্ট হয়, আর যদি বাইনারিতে ড্র হয় তাহলে তো আপনার ব্যাক আসে, জিরো ব্যালেন্সে আপনার ব্যালেন্স যেটা ধরেন ওইটা ব্যাক আসে আপনার ব্যালেন্সে। কিন্তু ডিজিটাল ওইটা হয় না, ড্র হলেও আপনার হয়, লস হয়ে যায়। কিন্তু আমাদের অ্যাপসটা কি স্যার ওই চেঞ্জ করতে হবে না? আপনাদের তো ওই যে বাইনারি লেখাটা আসছে, কিন্তু আমাদের সমস্যা নাই, আপনি ডিজিটালও আমাদের তো করতে পারেন। সবচেয়ে আমি বলবো যে নতুনদের জন্য ডিজিটালটাই বেস্ট, কারণ হইতেছে ডিজিটালে আপনি যদি ট্রেড করেন, আমি আপনাদেরকে দেখাই এটা একটু করে। এই যে একটা পেয়ার নিছি ডিজিটাল তরিকুল আর ভাই, একটা বাইনারি। বলেন। ভাই কালকে আমার পার্সেন্টেজটা কম ছিল, যেটা বলছিলাম, তো আজকে দেখি আবার ঠিক হয়ে গেছে। এটা কি আবার ঠিক ভাই হয়ে এটা গেছে? ওটিসি, ভাই ওটিসির জন্য আসছে ভাইয়া। হইতে পারে ভাই, হইতেছে এখন এবার কি আসবে না? ওটিসি চলে গেছে, আবার ওটিসি চলে গেলে আবার কমাই দিবে। এখন ভাই দেখেন, এই যে এই দুইটা পেয়ার আমি সিলেক্ট করছি, wait, এখান থেকে দুইটা পেয়ার নিয়ে নেই। ভাই গ্রুপে কেন এসএমএস করতেছে? জি ভাই, আব্দুল রহিম ভাই, রাহান ভাই এবং আব্দুল রহিম ভাই দুইজন। ভাই আমি আমি ওনাকে বুঝাচ্ছি ভাই কিভাবে করতে হবে। ওই উনি জয়, বুঝতেছে না তো। ওনাকে বলেন যে ওই যে জয়েন যেখানে আছে ওভার ইন্টারনেট, মানে কি? কল ওভার ইন্টারনেটে ক্লিক, উনি বলতেছে ক্লিক করলে নাকি এই লেখাটাই আসতেছে, এই জন্য উনি এই লেখাটার উপরে ক্লিক করো, ক্লিক করতে বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ ঠিক হইছে, ঠিক হইছে, ঠিক আছে, ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা দেখেন, এই যে ডিজিটাল আর বাইনারির যে পার্থক্যটা সেটা দেখেন, এই যে এই পাশেরটা হচ্ছে ডিজিটাল পেয়ার আর এটা হচ্ছে বাইনারি পেয়ার। তো আমি এখানে ধরেন একটা ট্রেড নিব, আমি নেক্সট ট্রেডটা ধরেন দুইটাতেই হায়ারে ট্রেড নিলাম। এখন আপনি যে জিনিসটা এখানে দেখতে পারবেন, এই যে বাইনারির ক্ষেত্রে এখানে দেখেন, বাইনারিতে এই মুহূর্তে যদি আপনি সেল দেন তাহলে এই যে এখানে সেল করার কিন্তু একটা অপশন আছে, হ্যাঁ হ্যাঁ, সেল করার একটা অপশন আছে। এই যে এই সেল অপশনটা, এটা আপনার বাইনারিতে হয়তো বা 30 সেকেন্ড বা 40 সেকেন্ড থাকবে, কিন্তু ডিজিটালে লাস্ট সেকেন্ড পর্যন্ত আপনি এটা পাবেন, কি করছে স্যার? সেল করার অপশনটা পাবেন। এটা নতুনদের জন্য অনেক ভালো। আর এই যে দেখেন এখানে সেল অপশনটা চলে গেছে, কিন্তু এখন দেখেন এটা সেল অপশনটা আছে।
যদি এটা মানে মার্কেটটা বিপরীত দিকে যাইতেছে অনেকক্ষণ অনেক নিচে চলে গেছে, যার ফলে এটা এই পরিমাণে আপনি এখন সেল করলে 2 সেন্টের মতো পাবেন। দেখেন লাস্ট সেকেন্ড পর্যন্ত এটা সেল অপশন ছিল, আপনি চাইলে লাস্ট সেকেন্ডও আপনি সেল করে দিতে পারতেন আপনার পজিশনটা, কিন্তু ডিজিটালের বাইনারির ক্ষেত্রে আপনি এটা পারবেন না। বাইনারির ক্ষেত্রে আপনার একটাই সুবিধা, সেটা হচ্ছে আপনি সাপোজ ধরে নেন ড্র হলো, সেটা আপনার ব্যালেন্স অ্যাড হবে। এই যে দেখেন এখানে আরেকটা জিনিস আপনি দেখবেন যে খুব তাড়াতাড়ি প্রফিট উঠে যায়। দেখেন এখানে 27 সেন্ট 26 সেন্ট, এখানে যদি আপনি এই মুহূর্তে সেল করেন দেখেন এটা এটা বেশি থাকবে অলওয়েজ, এটা বেশি লস দিবে আপনাকে, এটা কম লস দিবে। এই যে দেখেন এখানে 9 সেন্ট, আর এখানে ডিজিটালটা ভালো নতুনদের জন্য। এই যে দেখেন এখানে প্রফিট পর্যন্ত উঠে যাবে, এই যে 0%, যদি একটু মানে মার্কেট আসা যাওয়া আপ ডাউন করতেছে যার ফলে এরকমটা হইতেছে। এই দেখেন এখানে সেল অপশনটা চলে গেছে, কিন্তু এইখানে সেল অপশনটা আছে, আপনি যদি চান এই যে এখান থেকে ক্লিক করে সেল করে দিতে পারেন। এটাই হইতেছে বিষয়। তাহলে আমরা ডিজিটালি ট্রেড করার জন্য বলতেছেন যে হ্যাঁ ডিজিটালি করতে পারেন, বাইনারি তো কোনো সমস্যা নাই। তবে আপনার যদি অ্যানালাইসিস ঠিক থাকে তাহলে তো ওইখানে সেল করার কোনো দরকার নাই আমাদের, এটা জাস্ট একটা সুবিধা। কোশ্চেন ছিল বলেন। বাইনারিতে আর হচ্ছে ডিজিটালে ওই মানে ওই ট্রেড করার জন্য ওই উইক গুলো তারপরে এগুলো কি সব একই রকম সেম, সব সেম, মানে মার্কেট সেম সেম সেম। আপনি দেখেন না এই মার্কেট যেভাবে চলতেছে ওই মার্কেটও সেম ভাবে চলতেছে, দেখেন ক্যান্ডেল স্টিকের মুভমেন্ট দেখেন সেম ভাবে চলতেছে, একই, আচ্ছা হ্যাঁ দুইটাই সেম, এখানে কোনো ডিফারেন্স ওইরকম কোনোই নাই, জাস্ট এইটাই আর কিছুই না। আর ডিজিটালে কি যেন একটা বলতে চাইলাম, আচ্ছা যাই হোক এইটাই, এগুলাই বিষয়। ডিজিটাল আর বাইনারি আপনার যেটা ইচ্ছা আপনার সেটাতেই করতে পারেন। আপনার অ্যানালিসিস যদি ঠিক থাকে, মার্কেট ধরেন আপনি বুঝতেছেন যে পরবর্তী ক্যান্ডেলস্টিক আপে যাবে, এখানে সেল বা এই করার তো কোনো দরকার নেই, জাস্ট আপনি ট্রেড করে দিলেন। জি ভাই আর ও হ্যাঁ যেটা বলছিলাম আর কি, যে ডিজিটাল এবং বাইনারিতে প্রফিট পার্সেন্টেজ ডিজিটালে বেশিরভাগ টাইম বেশি দিয়ে থাকে, বাইনারিতেও দেয় বেশি, এখন বাইনারিতে বেশি দিতেছে, বাট বেশিরভাগ টাইম বাইনারিতে কম দেয়, ডিজিটালে বেশি প্রফিট পার্সেন্টেজ দেয়। তো সেক্ষেত্রেও ডিজিটালে ট্রেড করাটা ভালো। আর ওটিসি মার্কেট আর রিয়েল মার্কেটের ক্ষেত্রে আপনি ওটিসি মার্কেটে আমি অনেক আগে বলতাম, যেমন প্রথম দ্বিতীয় ব্যাচে আমি অনেকেই বলেছি যে আপনি ট্রেড করবেন ওটিসি মার্কেটে, প্র্যাকটিস করতে পারেন, কিন্তু এই ওটিসি মার্কেটে আপনাদের প্র্যাকটিস করারও কোনো প্রয়োজন নেই, কারণ আমরা ট্রেড করব হচ্ছে হিউম্যান সাইকোলজির উপরে। যেমন এই যে ফরেক্স মার্কেট, এটা টোটালি হিউম্যান সাইকোলজির উপরে চলে। এটা একটা ক্যান্ডেলস্টিক উপরে যাচ্ছে, একটা ক্যান্ডেলস্টিক নিচে আসতেছে, প্রত্যেকটা হইতেছে মানুষ ফরেক্সে ট্রেড করতেছে, সেই বায়ার্স এবং সেলার্সের কারণে মার্কেট মুভমেন্ট করতেছে। কিন্তু ওটিসি মার্কেট টোটালি ভিন্ন। ওটিসি মার্কেট চলতেছে ব্রোকারের আন্ডারে, অর্থাৎ ব্রোকার যেদিকে নিয়ে যাবে সেদিকেই যাচ্ছে, এটা রোবট দ্বারা পরিচালিত। এটাকে যদি কেউ বলে যে সাইকোলজি, তাহলে হিউম্যান সাইকোলজি না, এটা রোবট সাইকোলজি। এখানে রোবট যা বলতেছে তাই হইতেছে। কিন্তু এই রিয়েল মার্কেটে আমাদের ফরেক্সে যে ট্রেডগুলো হইতেছে সেই ট্রেডের উপর ডিপেন্ড করে এই মার্কেট মুভমেন্ট করতেছে। প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক মানুষ যেভাবে ট্রেড করতেছে সেই অনুযায়ী ক্যান্ডেলস্টিকগুলো হইতেছে। তো আমরা অলওয়েজ ট্রেড করবো হচ্ছে রিয়েল মার্কেটে সপ্তাহে 5 দিন। আমাদের শনি রবি রিল্যাক্স করার টাইম, আমরা ওই টাইমে বসে অন্য বাইরের কাজ করব, যে ওই টাইমে আমাদের এই মার্কেটে এসে শুধু শুধু ট্রেড করার দরকার নাই, কারণ ওটিসি মার্কেট এবং রিয়েল মার্কেট অনেকাংশেই মিলে যায়, কিন্তু কিছু কিছু সময় আছে আপনাকে কনফিউশনে ফেলে দিবে। আপনার উইনিং যে পার্সেন্টেজ আছে সেটা আপনার আপনার স্ট্র্যাটেজির উপরে একটা যে কনফিডেন্স আছে যে আপনি একটা ট্রেড নিলে আপনি ট্রেডটা উইন করেন, কিন্তু ওটিসি মার্কেটে যখন ওই একই ট্রেড আপনি ওটিসি মার্কেটে নিতেছেন, কোনো সময় লস করবেন, কোনো সময় প্রফিট করবেন, এরকম মানে এক সময় দেখবেন যে 30% রেজাল্ট, এক সময় দেখবেন যে 100% রেজাল্ট, এক সময় দেখবেন 50% রেজাল্ট, মানে আপনাকে নাজেহাল অবস্থায় ফেলে দিবে। এজন্য আপনার স্ট্র্যাটেজি থেকে এটা উঠে যাবে, বিশ্বাস উঠে যাবে ওটিসি মার্কেট করার কারণে। কারণ এখানে আপনার একটা পারফেক্ট হ্যামার তৈরি হলে বা একটা পারফেক্ট প্যাটার্ন তৈরি হলে কোনো সময় কাজ করে, কোনো সময় কাজ করে না। তবে এই যে রিয়েল মার্কেটে এটা বেশিরভাগ টাইমই কাজ করে,
তো আমরা যখন ট্রেড নিব ওইসব প্যাটার্নগুলোতে রিয়েল মার্কেটে উইনিং চান্স বেশি, তখন বেশি পাবো। কিন্তু ওটিসি মার্কেটে যদি একই প্যাটার্নে ট্রেড করি, অনেক সময় আমাদেরকে লস দিবে, অনেক সময় আমাদেরকে প্রফিট দিবে। তো তখন আমরা যদি এরকম ভাবে করতে থাকি, তখন আমাদের রিয়েল মার্কেটে ট্রেড করতে আসলে মনে হবে যে আমি তো এরকম একটা ট্রেড নিয়েছিলাম, আমি লস করছি, তো আমাদের স্ট্র্যাটেজির উপর থেকে বিশ্বাসটা হারাই ফেলবো ওটিসিতে এরকম ট্রেড করলে। বুঝতে পারছেন? আজকে আমার এরকম হয়েছিল, আমি ওটিসি মার্কেটে ট্রেড করছি, বাট আমার যে গ্রিন ক্যান্ডেল স্টিকটা পারফেক্ট হিট করছে, বাট আমার গ্রিন ক্যান্ডেল স্টিকটা যাওয়ার কথা ছিল উপরে, আমার গ্রিন ক্যান্ডেল আমার তারপরে আবার মুভমেন্ট নিচে নিচে, এরকম হয়েছে আজকে আমার। আমি আজকে চাইছিলাম আপনারা আজকে এটা আমি স্ক্রিনশট নিয়ে রাখছি, আমি চাইছিলাম আপনার দেখাবো, কিন্তু আমার সময়ের অভাবে আমি কারোর কাছ থেকে কিছু বলতে পারি নাই। আচ্ছা আচ্ছা, আমার এখানে একটা কোয়েশ্চেন ছিল, এইটাই বলেন। তারপর আপনাকে ধন্যবাদ, আপনি এটা ক্লিয়ার করে দিচ্ছেন এখন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। এরকম আর কি ওটিসি মার্কেটে আমরা ট্রেড করব না, টোটালি অফ। আমরা যদি রিয়েল মার্কেটে করি, রিয়েল মার্কেটই সপ্তাহে 5 দিন, আমাদের ওয়ার্কিং টাইম হইতেছে সপ্তাহে 5 দিন, সোম থেকে শুক্রবার। শনি রবি আমাদের কোনো কাজ করার কোনো দরকার নেই। পার্সোনাল আমি নিজে যেটা করি আমি এরকমই, আমি মনে করেন যে ওটিসি মার্কেটের ট্রেড হয়তোবা কোনো সময়, খোলা থাকে ওটিসি মার্কেট 2 দিন খোলা থাকে, সপ্তাহে 2 দিন। হয়তোবা অনেক সময় করি, ওইতে আপনার ইউটিউবে ভিডিও টিডিও আপলোড করার সময় হয়তোবা করতে হয়, করি, নয়তোবা এমনিতে ট্রেড করি না। শুক্রবার রাত 12টা থেকে শনিবার রাত 12টা পর্যন্ত, রবিবার পর্যন্ত। রবিবার রাত 12টা পর্যন্ত। আচ্ছা, এখন আসি হইতেছে আমাদের এসএনআর লেভেলের যে এটা আছে, আমরা কিভাবে এসএনআর লেভেল আসলে ট্রেড করতে পারি সেটা, সেই বিষয়ে আসি। প্রথম হইতেছে আমাদেরকে লেভেল ড্র করতে হবে। দেখেন এখানে আমি অনেকগুলা লেভেল পাইতেছি। পার্সেন্টের যে এটা ক্যান্ডেলটা হচ্ছে যে এসএনএল লেভেলটা ড্রপ করেন, ওটা আবার একটু রিভিউ করেন। আচ্ছা, দেখেন এটা একটা স্ট্রং ক্যান্ডেলস্টিক না? জি, এই স্ট্রং ক্যান্ডেলস্টিকের 50% মানে উপরে 50% থাকবে, নিচে 50%, মাঝ বরাবর আমরা একটা হরিজন্টাল আমরা টেনে দিব, মাঝ বরাবর হরিজন্টাল টেনে দিব। হয়ে গেছে, আমাদের লেভেল হয়ে গেছে। এখন দেখেন এই যে এখানে টাচ করছে, কাজ করছে, এখানে কাজ করছে, এখানে রিজেকশন দিছে, ফাইনালি ব্রেকআউট হয়ে গেছে। তারপরে এদিকে যদি আমরা দেখি, এই যে কাজ করছে এখানে, তারপরে ব্রেকআউট কাজ করছে, তারপরে এই যে দেখেন এখানে পারফেক্ট হিট করছে, দেন কাজ করছে, কাজ করছে। আমরা এদিকে আরো চেক করি, এই যে এখানে দেখেন পারফেক্ট হিট করছে, কাজ করছে, কাজ করতেছে। ওকে, তো এখন কথা হইতেছে আমরা একই জায়গায় কিন্তু অনেকগুলো লেভেল থাকে, যেমন এখানে শুধু একটা লেভেল না, এখানে আরো কয়েকটা লেভেল আমরা হয়তো খুঁজলে দেখতে পারবো। যেমন আমরা যদি এদিকে একটু খেয়াল করি, আমরা ডোজি দেখি, এখানে কোনো ডোজি আছে কিনা। এই যে এখানে একটা ডোজি আছে, তো আমরা এখানে আরেকটা লেভেল আছে, আমরা এটা ড্র করে এখানে ড্র করে ফেলছি। এই যে উপরে আমরা আরো 2টা লেভেল ড্র করে ফেলছি। এখন আমরা চেক করব, এই যে প্রত্যেকটা লেভেল আমরা চেক করব। এখানে 3টা লাইন হয়ে গেছে। এখন আপনার কাজ হইতেছে যে কোন লেভেলটা বেশি কাজ করতেছে। এখন এখানে আরো কয়েকটা লেভেল থাকতে পারে, আমি জাস্ট এইগুলা দিয়ে দেখাইতেছি কারণ আমরা বেশি সময় নিব না। এখানে দেখেন, আপনি চাইলে যে এখানে যে ডোজিটা থেকে ড্রপ করছেন, ওই ডোজিটা কোনটা এটা দেখাইতেছি। এখানে আমরা আরেকটা লেভেল পাইছি, এই স্ট্রং ক্যান্ডেলস্টিকের লেভেলটা আমরা নিয়ে নেই। টোটাল 4টা লেভেল হবে, আমরা চেক করব প্রথমে, তারপরে স্ট্রং লেভেলটা রাখবো, আর বাকিগুলো ডিলিট করে দিব। দেন আমরা ওই লেভেলে কিভাবে ট্রেড করতে পারি সেটা দেখাবো। দেখেন এটা তো বুঝতে পারছেন নাকি, এই যে 50% লেভেলে আমি এটা নিয়েছি। বুঝতে পারছি। আচ্ছা, আমরা এখানে ডোজি নিয়েছি হইতেছে এই যে এখানে, এটা এই যে ডোজি, এই যে দেখতেছেন। জি ভাই। আচ্ছা, ডোজের উপরের মাথায় আর নিচের মাথায় নিছি, উইকে আর কি। তো এখন আমরা প্রথম যে লাইন, উপরের যে লাইনটা আছে সেটা এখান থেকে চেক করতে শুরু করি। এখানে দেখেন কয়বার কাজ করছে, এখানে একবার, এখানে একবার, এটা কাছাকাছি যদিও। এখানে একবার, এখানে 2বার, 3বার কাজ করছে। আমি পারফেক্ট যেগুলো ক্যান্ডেলস্টিকের বডি দ্বারা ক্রস করছে বা পারফেক্ট হিট করছে সেগুলা ধরবো, কারণ আমি এইগুলা ধরবো না।
এই যে উইকগুলো ধরবো না, যে উইক টাচ করে উপরে গেছে এটা আমি এখন ধরবো না। এখানে কাজ করছে 4 বার, এখানে কাজ করে নাই 4 বার, এখানে একবার 5 বার 6 বার, এখানে একবার 7 বার 7 বার, এইখানে একদম পারফেক্ট হিট করছে, দেন উপরে গেছে 8 বার। আচ্ছা এই পর্যন্তই আমি চেক করি, আর ওইদিকে যাওয়ার দরকার নেই। আমি এখানে একটা ভার্টিক্যাল যে লাইন আছে এটা এখানে দিয়ে দিই। এই পর্যন্ত আমরা দেখলাম। এই পর্যন্তর ভিতরে উপরের লাইনটা কাজ করতেছে আপনার 8 বার 8 বার কাজ করতেছে। এখন তার নিচেরটা আমরা দেখব যে তার নিচেরটা কয়বার কাজ করে বডি দ্বারা। এই যে এখানে একবার কাজ করছে তার নিচেরটা, এখানে একবার কাজ করছে 2 বার, এখানে কাজ করে নাই, এখানেও কাজ করে নাই, এই যে এখানে কাজ করছে। এই নিচের লাইনটা আমি এর উপরের থেকে এই নিচের লাইনটা আমি দেখতেছি। এখানে দেখেন ওইদিকে 2 বার, এখানে একবার 3 বার, তারপরে এখানে এটা আমরা উইকেটটা ধরবো না, 3 বার, এখানে একবার 4 বার ব্রেকআউট দিছে 4 বার, এখানে আরেকবার 5 বার 6 বার, ওকে এখানেও একবার 7 বার, এখানে যে পারফেক্ট হিট করছে, এখানে পারফেক্ট হিট করছে, দেন নিচে চলে আসছে 8 বার, এখানে আরেকবার 9 বার, এখানে একবার 10 বার, এখানে কাজ করে নাই, এখানেও কাজ করে নাই। আচ্ছা 10 বার নিচের লাইনটা কাজ করছে 10 বার, উপরেরটা করছে 8 বার, তার নিচেরটা এখন আমরা চেক দিব। এখান থেকে দেখি, এই নিচেরটা কালার চেঞ্জ করে দিই আমি। এখন যেটা চেক করব সেটা হচ্ছে রেড কালার। ওকে, তো এই একবার যে কাজ করছে এই জায়গায়, এখানে করছে 2 বার, তারপরে এইখানে একবার 3 বার 4 বার 5 বার, এই জায়গায় বারবার কাজ করছে 5 বার, এখানে একবার 6 বার 7 বার, এখানে 8 বার 9, এখানে না, এই যে এখানে 10, এখানে একবার 11 বার 12 বার, এই যে এখানে একবার পারফেক্ট হিট করছে 13, এখানে 14 15 16 বার। এই রেড কালারের যে লাইনটা আছে সেটা 16 বার কাজ করছে। তো এইভাবে আপনারা প্রত্যেকটা লাইন, এখানে যতগুলা লাইন আছে, ধরেন 4টা লাইন আছে, 4টা আপনি চেক করলেন। উপরেরটা করছে 8 বার, তার নিচেরটা করছে 10 বার, তার নিচেরটা করছে 16 বার, তার নিচেরটা আমরা চেক করলাম না। সাপোজ ধরে নেন এটা 8 বার কাজ করছে। বলেন ভাই, এখানে যে কাজ করাটা দেখছেন, এখানে শুধু পারফেক্ট হিট গুলো দেখছেন নাকি শুধু ও ব্রেকআউট দিছে ওইগুলো? আপনি শুধু পারফেক্ট হিট করাগুলোও দেখে করতে পারেন। যদি পারফেক্ট হিট করে নিচের দিকে আসছে এইগুলা দেখেন, বা এইখান থেকে পারফেক্ট হিট করে উপরের দিকে এসে এইগুলা দেখেন, তাহলে সবগুলাই ওই রকমই দেখবেন। আর যদি আপনি দেখেন যে না ব্রেকআউটের গুলাও দেখতেছি, তারপরে পারফেক্ট হিট করাগুলোও দেখতেছি, তাহলে সবগুলাতেই সেম ওইগুলাই দেখবেন। ব্রেকআউটও দেখবেন, তারপরে পারফেক্ট হিট করাটাও দেখবেন। বুঝতে পারছেন? জি ভাই, ক্লিয়ার হইছে। আমি এখানে দুইটাই দেখছি, ব্রেকআউটেরটাও দেখছি, আবার পারফেক্ট হিট করছে যেটা সেটাও দেখছি। এই যে দেখেন এখানে পারফেক্ট হিট করছে এটাও দেখছি, আবার এখানে ব্রেকআউট দিছে এটাও দেখছি, ব্রেকআউটের পর রিভার্স করছে এটাও দেখছি। তো ধরে নিলাম উপরেটা কাজ করছে হচ্ছে 8 বার, এটা তো আমরা চেক করলাম। তার নিচেরটা 10 বার, তার নিচেরটা 16 বার, তার নিচেরটা সাপোজ ধরে নেন 8 বার বা 7 বার, যেরকমই হোক করছে আর কি। এ ভাই সাইডেতে কত বেন না করছে। তো আমরা এখন কি করব, যে যেটা সবচেয়ে বেশি কাজ করছে সেই লেভেলটা রাখবো। সাপোজ আমরা রেড কালারের যে লাইনটা আছে সেটা বেশি কাজ করছে, আমরা সেটা রেখে দিই, আর বাকিগুলো আমাদের দরকার নেই।
আপাতত জাস্ট স্ট্রং এসএনএল লেভেল যেহেতু আমরা আইডেন্টিফাই করতেছি, ওইগুলা লেভেলের দরকার নেই। এখন আমাদের এই লেভেলটা ড্র করা হয়ে গেছে। এখন আমরা এই লেভেলে ট্রেড করব। কিভাবে করব? আমাদেরকে ট্রেড করার পিছনে তিনটা জিনিস আমাদেরকে দরকার। কিভাবে আমাদের একটা ট্রেড নেওয়ার পিছনে তিনটা জিনিস থাকতে হবে। এইখানে তিনটা জিনিস ফলো করতে হবে এসএনএল লেভেলে ট্রেড করার জন্য। প্রথম হইতেছে আমরা এই এসএনএল লেভেলেই শুধু ট্রেড নিব। এক নাম্বার এসএনএল লেভেলে ট্রেড নিব। লেভেলে ট্রেড নিব। 2 নাম্বার হইতেছে ট্রেন্ড ফলো করব। মার্কেট যেই দিকে যাবে সেই দিকে আমরা যাব। যদি মার্কেট উপরের দিকে যাইতে থাকে তাহলে মার্কেটে আপের দিকে আমরা যাব, আর যদি নিচের দিকে যাইতে থাকে তাহলে আমরা নিচের দিকে যাব আর কি। এখন এই ট্রেন্ডের বিষয়ে আমি প্রথম ক্লাসে আলোচনা করছিলাম একটু, আজকে আরেকটু বিস্তারিত আলোচনা করব। তারপর 3 নাম্বার যে বিষয়টা আছে সেটা হইতেছে 5 সেকেন্ড কনফার্মেশন। 3 নাম্বার হইতেছে 5 সেকেন্ড কনফার্মেশন। ওকে, তো এই তিনটা বিষয় আমাদেরকে ফলো করতে হবে। এখন এসএনএল লেভেল আমরা ট্রেড নিব, এটা কিন্তু আমরা বুঝতে পারছি যে আমরা একটা লেভেল ড্র করছি, এই লেভেলে শুধু ট্রেড করব। এখন পরবর্তী যে দুইটা আছে এই দুইটাতে আমরা দুইটা সম্পর্কে একটু জানবো, তারপরে কিভাবে নিতে হবে ট্রেড সেটা দেখাই দিব। জি, এখন বলেন ভাই আপনি এসএনএল লেভেলের কথা বলছেন, এটা কি মিডল অফ ট্রেন্ডও নেওয়া যাবে না শুধু এসএনএল লেভেলে হিট করলে তখন? শুধুমাত্র এসএনএল লেভেলে আপনি ট্রেড করার সময় এই জিনিসগুলো ফলো করবেন। হ্যাঁ, দেখা গেছে এসএনএল লেভেল আরেকটা উপরে আছে, তো ওইটা ফলো করে কি আমি মিডল অফ ট্রেন্ডে ডোজি পাইলাম বা স্পিনিং টপ পাইলাম, তখন কি নিতে পারবো না শুধু এসএনএল লেভেলে? আমি এখানে স্পিনিং টপ ডোজি ক্যান্ডেলস্টিকের কথা একবারও আসে নাই। এখানে রিভার্সাল সাইনের উপর আমরা ট্রেড নিতেছি না, আমরা ট্রেড নিতেছি হচ্ছে এসএনএল লেভেলের উপর। আমি বলতেছি যে মিডল অফ ট্রেন্ডের কথা বলতেছি, তো ওইটা বোঝানোর জন্য আপনাকে এটা বললাম। না 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 না, মিডল অফ ট্রেন্ডে নয়। আমরা এখন যেটা শিখতেছি সেটা হচ্ছে এসএনএল স্ট্র্যাটেজি, স্ট্রং এসএনএল স্ট্র্যাটেজি। আমরা যদি এসএনএল তে ট্রেড নিতে চাই, এসএনএল এরিয়াতে আমরা এই জিনিসগুলো ফলো করব। প্রথম হইতেছে এট দা লেভেলে ট্রেড নিতে হবে। 2 নাম্বার হইতেছে ট্রেন্ড ফলো করতে হবে। 3 নাম্বার হইতেছে 5 সেকেন্ড কনফার্মেশন ব্যবহার করতে পারেন, এটা অপশনাল। ব্যবহার করলে আপনার উইনিং রেশিওটা ভালো আসবে, তবে না ব্যবহার করলেও সমস্যা নেই, এটা আমরা শিখাই দিব। প্রথম আসি এসএনএল লেভেল সম্পর্কে। আমরা জানছি এর আগে যে এসএনএল লেভেল হইতেছে আপনার যদি মার্কেট নিচে থেকে টাচ করে উপরে, এই লেভেলে টাচ করে এখান থেকে রিভার্স করে, আবার যদি ব্রেকআউট হয়ে যায়, ব্রেকআউটের পর যদি এইখানে টাচ করে, এখানে এটা সাপোর্ট হিসেবে কাজ করে। একবার একই সাথে রেজিস্ট্যান্স, একই সাথে সাপোর্ট, এটাকে বলা হয় এসএনএল লেভেল। এখন আসি হইতেছে 2 নাম্বার ট্রেন্ড। ট্রেন্ডের ইয়েতে আসলে আমরা দুইটা জিনিস পাই, একটা হইতেছে মেজর ট্রেন্ড আর একটা হইতেছে মাইনর ট্রেন্ড। মেজর এবং মাইনর ট্রেন্ড। আরেকটা হইতেছে রেঞ্জিং ট্রেন্ড, সেটাকে বলা হয় স্লাইডওয়ে মার্কেট। স্লাইডওয়ে মার্কেট। এখন এখানে খেয়াল করেন, মেজর অর্থ আমরা অনেকেই জানি যে মেজর অর্থ হইতেছে মোক্ষম, যেটা আসলে মূল জিনিস সেইটা। আর মাইনর হইতেছে ছোট, শর্ট টার্ম। তো মেজর ট্রেন্ড হইতেছে আপনি যদি 3 ঘন্টাতে রাখেন, এইখানে এই যে দেখেন 3 ঘন্টা লেখা আছে, এই 3 ঘন্টাতে যদি আপনি একটা ক্লিক করেন, সর্বোচ্চ জুম আউট করলে যেটা পাবেন আপনি যদি এটা জুম আউট করেন সর্বোচ্চ, তাহলে আপনি এই মার্কেটটা দেখতে পারবেন। এখন আপনি খেয়াল করেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত মার্কেটটা কোন দিকে গেছে, উপর দিকে গেছে। তার মানে মেজর আপ ট্রেন্ড। এইখান থেকে যেহেতু মার্কেট এই পর্যন্ত মানে উপরের দিকে মুভ করছে, তার মানে হইতেছে এটা মেজর আপ ট্রেন্ড। আর এখন আমরা আসি মাইনর ট্রেন্ড দেখব। মাইনর ট্রেন্ড দেখার জন্য আপনি এখানে খেয়াল করেন অনেক ধরনের মাইনর ট্রেন্ড আছে। দেখেন এখানে কিছু সময় রেঞ্জিং চলছে, আবার কিছু সময় মাইনর যে ডাউন ট্রেন্ড চলছে। এই যে এখান থেকে দেখেন এই পর্যন্ত মার্কেটটা নিচের দিকে গেছে, তার মানে এটা মাইনর ট্রেন্ড। আবার দেখেন এই পয়েন্ট থেকে এই পর্যন্ত মার্কেটটা উপরে গেছে, এটা মাইনর আপ ট্রেন্ড। মাইনর ডাউন ট্রেন্ড, মাইনর আপ ট্রেন্ড। এগেইন মার্কেটটা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আসছে, মাইনর
ডাউন ট্রেন্ড, মাইনর ডাউন ট্রেন্ড, মাইনর ডাউন ট্রেন্ড, এখান থেকে উপরের দিকে গেছে মাইনর আপ ট্রেন্ড, আবার এখান থেকে নিচে আসছে মাইনর ডাউন ট্রেন্ড। এটা দেখেন এই পজিশন থেকে এই পজিশন পর্যন্ত মার্কেটটা উপরের দিকে গেছে, তার মানে মাইনর আপ ট্রেন্ড। ছোট 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 যে মুভমেন্টগুলো দিবে সেই মুভমেন্টগুলোকে বলবো হচ্ছে মাইনর। আর যেগুলো বড় মুভমেন্ট, যেমন অনেকক্ষণ সময় থেকে একদিকে চলতেছে মার্কেট, দেখেন 3 ঘন্টা থেকে বা একদিন থেকে মার্কেটটা উপরের দিকে যেতেছে, এটা হইতেছে মাইনর ট্রেন্ড, সরি মেজর ট্রেন্ড, সরি আমি ভুল বললাম, মেজর ট্রেন্ড। যেটা দীর্ঘ সময় থেকে এটা যাইতেছে সেটা হইতেছে মেজর ট্রেন্ড। একদিন থেকে মার্কেট উপরের দিকে যাইতেছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত মার্কেটটা উপরের দিকে মুভ করতেছে, তার মানে এটা মেজর ট্রেন্ড। আর যে শর্ট টার্ম যে ছোটখাটো যে মার্কেট নিচের দিকে আসতেছে আবার উপরের দিকে যাইতেছে আবার নিচের দিকে আসতেছে, এখান থেকে উপরের দিকে যাইতেছে নিচের দিকে আসতেছে, এই প্রত্যেকটা হচ্ছে মাইনর ট্রেন্ড। আবার এর ভিতরে রেঞ্জিং মুড আছে, রেঞ্জিং ট্রেন্ড আছে। আবার অনেক সময় দেখবেন যে আপনার মার্কেটে একটা ছোট্ট এরিয়ার ভিতরে ঘোরাঘুরি করে, সেটাকে বলবো হচ্ছে আমরা স্ট্রাইক এরিয়া, এটা হচ্ছে স্ট্রাইক এরিয়া। রেঞ্জিং মার্কেটের থেকেও ছোট। আচ্ছা, রেঞ্জিং মার্কেট এটা কি আপনারা চিনেন? জি না ভাই। প্যারালাল যেটা চলে, অনেকে চেনে অনেকে চেনে না। আচ্ছা আমি বলে দেই, রেঞ্জিং হইতেছে উপরে সাপোর্ট নিচের না সরি উপরে রেজিস্ট্যান্স নিচে সাপোর্ট। এখন মার্কেটে এইভাবে মুভ করতেছে, এইভাবে মুভ করতেছে, একটা রেঞ্জের ভিতরে ঘুরতেছে, এটা হইতেছে রেঞ্জিং মার্কেট। আর যখন মার্কেট আপ ট্রেন্ড থাকে তখন মার্কেটটা আসলে উপরের দিকে যাইতে থাকে। যেমন এই যে এইখান থেকে এইভাবে মুভ করবে, নিচে আসবে উপরে যাবে, নিচে আসবে উপরে যাবে, যেমনটা এর এইখানে হয়েছে দেখেন, মার্কেট উপরে উঠছে নিচে আসছে, উপরে উঠছে নিচে আসছে, উপরে উঠছে নিচে আসছে, আস্তে আস্তে কিন্তু মার্কেটটা উপরের দিকে যাইতেছে, কিন্তু এর ভিতরে ছোট ছোট ট্রেন্ড তৈরি হইতেছে, নিচের দিকে আসতেছে, এটা হচ্ছে মাইনর ডাউন ট্রেন্ড। আবার এখান থেকে উপরে গেছে, এটা হচ্ছে মাইনর আপ ট্রেন্ড, এখান থেকে ডাউন ট্রেন্ড, এগেইন আপ ট্রেন্ড, এগেইন ডাউন, মানে ছোট ছোট মাইনর ট্রেন্ড অফ তৈরি করবে, প্লাস ওভারঅল মার্কেটটা উপরের দিকে যাবে, সেটা হইতেছে মাইনর মেজর আপ ট্রেন্ড। আর ছোট ছোট যে ট্রেন্ডগুলো তৈরি করবে সেটা হচ্ছে মাইনর ট্রেন্ড। তো এটা তো আমরা আপ ট্রেন্ডটা দেখলাম, আপ ট্রেন্ড দেখলাম। এখন আসি ডাউন ট্রেন্ড, একটা এই জিনিস দেখি। দেখেন এইখানে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত মার্কেট নিচের দিকে আসতেছে, তার মানে কি মার্কেট ডাউন, মেজর ডাউন ট্রেন্ড, মেজর ডাউন ট্রেন্ড। মোক্ষম যে ট্রেন্ড সেটা হইতেছে দীর্ঘ সময় থেকে যেটা চলতেছে সেটা হইতেছে ডাউন ট্রেন্ড, মেজর ডাউন ট্রেন্ড। এখন আসি এখানে ছোট ছোট কিছু ট্রেন্ড তৈরি হয়েছে, যেমন দেখেন এইখান থেকে মার্কেটটা এই পর্যন্ত উপরের দিকে গেছে, এই পর্যন্ত, এটা হইতেছে মাইনর আপ ট্রেন্ড। এখান থেকে আবার দেখেন নিচের দিকে আসছে এই পর্যন্ত, মাইনর ডাউন ট্রেন্ড। একই সাথে মেজর ডাউন ট্রেন্ড, একই সাথে মাইনর ডাউন ট্রেন্ড। আবার অনেক সময় থাকবে যে এই জায়গা থেকে দেখেন এই পর্যন্ত মার্কেটটা উপরের দিকে গেছে, তার মানে মেজর ডাউন ট্রেন্ড, মাইনর আপ ট্রেন্ড, মেজর ডাউন ট্রেন্ড, মাইনর আপ ট্রেন্ড। এখান থেকে মার্কেট উপরে যেহেতু উঠছে এই টাইমে আমরা বলবো হচ্ছে মাইনর আপ ট্রেন্ড। আবার ডাউন ট্রেন্ড শুরু হয়েছে, আবার আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, মানে উপরে যাবে নিচে আসবে, উপরে যাবে নিচে আসবে। ওভারঅল মার্কেটটা আপনার ট্রেন্ড ফলো করবে, মানে ওভারঅল যে ট্রেন্ডটা আছে সেটা বেশিরভাগ টাইম ফলো করবে। দেখেন এখান থেকে ছোট ছোট ট্রেন্ড তৈরি হয়েছে ঠিকই, কিন্তু একটা হাইস্ট পয়েন্ট থেকে আরেক মানে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট নিচে। দেখেন সেলার্স পয়েন্ট এইখানে, সেলার্স পয়েন্ট এইখানে, তারপরে সেলার্স পয়েন্ট এইখানে, তারপরে সেলার্স পয়েন্ট এইখানে, এইখানে, একটা থেকে আরেকটা নিচে। যখন মার্কেট ডাউন ট্রেন্ড থাকে তখন অলওয়েজ সেলার্স তার এন্ট্রি পয়েন্টটাকে নিচের দিকে নিয়ে যায়, সেলার্স তার এন্ট্রি পয়েন্টটাকে নিচের দিকে নিয়ে যায়। আমি আরেকবার বলতেছি, যখন মার্কেট ডাউন ট্রেন্ড থাকে তখন সেলার্স তার এন্ট্রি পয়েন্টটাকে অলওয়েজ নিচের দিকে নিয়ে যায়। যেমন দেখেন এইখান থেকে প্রথম সেলার্স এন্ট্রি পয়েন্ট ছিল এইখান থেকে মার্কেট নিচে যাইতে শুরু করছে, নিচে যাইতেছে মানে হইতেছে সেলার্স অ্যাক্টিভ হইতেছে মার্কেট, এই পয়েন্টটা হইতেছে ফার্স্ট সেলার্স এন্ট্রি পয়েন্ট।
সেকেন্ড এইখানে, থার্ড এইখানে, ফোর্থ এইখানে, ফিফথ এইখানে, সিক্স এইখানে, 7 এইখানে, 8, তারপরে 9। দেখেন একটা থেকে আরেকটা নিচের দিকে যাইতেছে, তার মানে ওভারঅল হইতেছে ডাউন ট্রেন্ড। এখন দেখেন ফাইনালি যখন লাস্ট এন্ট্রি পয়েন্ট দিল, এখন এইখানে এই এন্ট্রি পয়েন্ট থেকে এন্ট্রি পয়েন্ট উপরে, তার মানে আমরা কনফার্ম হলাম যে মার্কেট এখন উপরের দিকে যাওয়ার জন্য রেডি হইতেছে, উপরের দিকে যাওয়ার জন্য রেডি হইতেছে। যখন মার্কেট আপ ট্রেন্ড থাকে, বায়ার্স এন্ট্রি পয়েন্ট অলওয়েজ উপরের দিকে চলে যায়। যেমন দেখেন এখান থেকে মার্কেট আপ ট্রেন্ড শুরু হয়েছে, এটা হইতেছে ফার্স্ট বায়ার্স এন্ট্রি পয়েন্ট, সেকেন্ড বায়ার্স এন্ট্রি পয়েন্ট, থার্ড বায়ার্স এন্ট্রি পয়েন্ট, ফিফথ বায়ার্স এন্ট্রি পয়েন্ট, ফোর্থ বায়ার্স এন্ট্রি পয়েন্ট, ফিফথ বায়ার্স এন্ট্রি পয়েন্ট। দেখেন 5টা বায়ার্স এন্ট্রি পয়েন্ট, একটা থেকে আরেকটা উপরে, একটা থেকে আরেকটা উপরে। অর্থাৎ যখন মার্কেট আপ ট্রেন্ড থাকে, বায়ার্স তার এন্ট্রি পয়েন্টটাকে অলওয়েজ উপরের দিকে নিয়ে যায়। যখন মার্কেট ডাউন ট্রেন্ড থাকে, তখন সেলার্স তার এন্ট্রি পয়েন্টটাকে অলওয়েজ নিচের দিকে নিয়ে যায়। বুঝতে পারছেন? আচ্ছা, তো আশা করি এই যে মেজর এবং মাইনর ট্রেন্ড যে জিনিসটা আছে সেটা বুঝতে পারছেন। আর রেঞ্জিং মার্কেটের কথা তো আমি বললামই, যে একটা এরিয়ার ভিতরে ঘোরাঘুরি করে, যেমন এখান থেকে নিচের দিকে যাইতেছে, কিন্তু এইখান থেকে দেখেন, এইখান থেকে মার্কেট একটা রেঞ্জের ভিতরে চলাচল করতেছে না, এই যে এটা কিন্তু একবার উপরের দিকেও যাইতেছে না এইভাবে, এটা শুধুমাত্র একটা রেঞ্জের ভিতরে ঘোরাঘুরি করতেছে। তো এটা হইতেছে রেঞ্জিং মার্কেট। আরেকটা হইতেছে কনসোলেশন এরিয়া বা স্ট্রাইক এরিয়া। এটা হইতেছে একটা ছোট্ট এরিয়ার ভিতরে ঘোরাঘুরি করবে। যেমন রেঞ্জিং মার্কেট তো মনে করেন যে একটা বড় এরিয়ার ভিতরে ঘোরাঘুরি করে, এটা আরো ছোট এরিয়ার ভিতরে ঘোরা করবে। একটা ক্যান্ডেলস্টিক উপরে গেছে, আরেকটা ক্যান্ডেলস্টিক নিচে আসছে, আরেকটা ক্যান্ডেলস্টিক উপরে গেছে, মানে এর ভিতরেই ঘোরাঘুরি করতেছে মার্কেট। এটাকে বলা হচ্ছে স্ট্রাইক মার্কেট বা কনসোলেশন এরিয়া। এই এরিয়াতে আমরা কখনোই ট্রেড নিব না, কারণ এখানে ক্যান্ডেলস্টিক সাইকোলজি কাজ করবে না। এই এরিয়াগুলো তৈরি হয় সাধারণত ডোজি লেভেলের, যেমন উপরের এখানে একটা ডোজি আমরা ফাইন্ড করছি, উপরে একটা লেভেল, নিচে একটা লেভেল। এর ভিতরে যখন মার্কেটটা যায়, বেশিরভাগ টাইম এরকম কনসোলেট তৈরি হয়, যেমন রেড গ্রিন ক্যান্ডেলস্টিক বেশি হয় এখানে একটা ছোট এরিয়ার ভিতরে, কারণ উপরেও সাপোর্ট লেভেল, উপরেও লেভেল, নিচেও লেভেল। তো যখন এটা ফাইনালি ব্রেকআউট হয়, তখন মার্কেট হয়তো বা নতুন কোনো ট্রেন্ড ফলো করে, উপরের দিকে হলো উপরে, নিচের দিকে ব্রেকআউট হলে নিচের দিকে। এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, বিভিন্ন প্যাটার্ন আছে, এগুলোর উপর ডিপেন্ড করে আমরা ট্রেড করতে পারবো এইসব কনসোলেশন এরিয়াতে। তো আমাদের আজকে যে বিষয়টা সেটা নিয়ে কথা বলি। তো আশা করি বুঝতে পারছেন এই বিষয়টা, যে ট্রেন্ড, আপ ট্রেন্ড, মাইনর আপ ট্রেন্ড, মেজর আপ ট্রেন্ড, এগুলো বুঝতে পারছেন তো, নাকি কোনো প্রবলেম হয়েছে, বোঝার কোনো ঘাটতি আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। আমি আজকে ট্রেন্ড লাইন নিয়ে কথা বলবো না, আমরা নেক্সট ক্লাসে ট্রেন্ড লাইনে কথা বলবো। আচ্ছা, তারপর হইতেছে এখন আসি, আপনি কিভাবে এই লেভেলে ট্রেড নেবেন। আমরা তো লেভেলটা ড্র করছি, এখন এই লেভেলে কিভাবে আমরা ট্রেড নিব। প্রথম হইতেছে এট দ্য লেভেলে ট্রেড নিতে হবে, মানে লেভেলে পারফেক্ট হিট করবে, দেন আমরা ট্রেড নিব। লেভেলে হ্যালো, আচ্ছা, তো এট দ্য লেভেল আমরা ট্রেড নিব, যে লেভেল ধরেন মার্কেট ওইখানে টাচ করছে, দেন আমরা ওইখান থেকে ট্রেড নিব। যদি ব্রেকআউট দেয়, এরকম যদি হয়, এই পজিশনে আমরা ট্রেডগুলো অ্যাভয়েড করব। শুধু বডি না বডি না, হাই উইকটা আমরা নিচেও চলে যেতে পারে, আবার উপরে উইক থাকতে পারে, এটা কোনো বিষয় না। বডিটা আমাদের এট দ্য লেভেলে হইতে হবে, লেভেল ক্রস করা যাবে না, আবার লেভেলে গ্যাপ আপও থাকা যাবে না। আমি কিছু পজিশন দেখাই, এরকম সিচুয়েশন হলে আপনি ট্রেড নেবেন, আর কোনগুলো হলে নেবেন না সেটা আমি দেখাই দিতেছি। ওকে, তো এটা হইতেছে আমাদের এসএনআর লেভেল। ওকে, তো মার্কেট এখান থেকে নিচে আসছে, এখানে এসে পারফেক্ট টাচ করছে,
দেন নেক্সট ক্যান্ডেলস্টিকে আপনি ডিসাইড করবেন ট্রেড নেওয়ার জন্য। এখন যদি এরকম হয় যে মার্কেট নিচে আসতেছে নিচে আসতেছে নিচে আসতেছে, এটা ব্রেকআউট দিয়ে দিছে, তারপর আরেকটা পজিশন পাইতে পারেন, এটা হইতেছে এরকম এরকম, এটা হইতেছে লেভেল। এখানে তিন ধরনের জিনিস হতে পারে, 1 2 3। হ্যাঁ জি ভাই বলেন, কি বললেন? আমার আমার কম্পিউটারের কার্সর কি দেখা যাচ্ছে আপনার এখানে? না ভাই দেখা যাইতেছে না। আচ্ছা তো দেখেন এখানে আপনার প্রথম এক নাম্বারটা হইতেছে পারফেক্ট লেভেলে হিট করছে, দুই নাম্বার হইতেছে ব্রেকআউট দিছে, তিন নাম্বার হইতেছে গ্যাপ আছে। দেখেন এটা হইতেছে গ্যাপ আছে, এখানে লেভেল নিচে, ক্যান্ডেলস্টিকটা এখানে হয়েছে, এখানে উইক থাকতে পারে, উইকগুলো আমি দেই নাই, জাস্ট উইক থাকতে পারে, নো প্রবলেম, উইক থাকতে পারে, বাট বডিটা আমাদের পারফেক্ট লেভেলে টাচ করছে। এই জায়গায় আমরা ট্রেড নিব, এই জায়গায় আমরা ট্রেড অ্যাভয়েড করব, এই জায়গায় আমরা ট্রেড অ্যাভয়েড করব। কারণ হচ্ছে ব্রেকআউটের ক্ষেত্রে 70% টাইম মার্কেট রিভার্স করে, এর আগের ক্লাসে আমরা বলছি। কিন্তু লেভেলে যদি পারফেক্ট হিট করে তাহলে 90% মার্কেট রিভার্স করে। আর গ্যাপ থাকলে বেশিরভাগ টাইম গ্যাপ হইলে আপনার গ্যাপটা ফিল আপ করে, আবার অনেক সময় এই জায়গা থেকে রিজেকশন নিয়ে মার্কেটটা উপরে চলে যায়, বাট বেশিরভাগ টাইম গ্যাপটা ফিল আপ করে। অর্থাৎ আপনাকে যদি গ্যাপ থাকে সেক্ষেত্রে আপনাকে পরবর্তী অন্য কোনো স্ট্র্যাটেজির উপরে ট্রেড করতে হবে, কিন্তু আপনি এসএনআর লেভেলের স্ট্র্যাটেজির উপরে ট্রেড করতে পারবেন না। আপনি ট্রেড করতে পারবেন, মানে প্রথমটা হলো এর কি হবে, গ্রিন ক্যান্ডেল হবে, তাই তো? এটার পরে হ্যাঁ 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 এটা, আমরা যেটা ট্রেড নিব, হ্যাঁ জি জি জি, এটা তো উপর থেকে আসছে না, এটা আপনার নেক্সট ক্যান্ডেলস্টিক গ্রিন হবে, উপরের দিকে যাবে। আর যদি এটা ধরেন আমাদের এসএনআর লেভেল, যদি এখান থেকে ক্যান্ডেলস্টিক আপনার উপরের দিকে যাইতে থাকে, উপরের দিকে যাইতে থাকে, এখানে গিয়ে পারফেক্ট হিট করছে, পারফেক্ট হিট করছে, নেক্সট ক্যান্ডেলস্টিক আমরা এখান থেকে লোয়ারে নিব। আর এখানে যদি ব্রেকআউট দেয় তো আমরা এখানে ট্রেড নিব না, এখানে যদি গ্যাপ থাকে তারপরও তাহলেও আমরা ট্রেড নিব না এই স্ট্র্যাটেজির উপরে। কারণ আমাদের দরকার হইতেছে উইনিং রেশিও ভালো হওয়ার, আমরা যাতে ট্রেড নেওয়া কনফিডেন্ট পাই এবং ভালো উইনিং রেশিও পাই, এর জন্য আমরা ট্রেড নিতেছি। এখানে যদি আমরা ব্রেকআউটে ট্রেড করি, অনেক সময় দেখতেছি ব্রেকআউটে রিভার্স করতেছে, আবার অনেক সময় ব্রেকআউটে রিভার্স করতেছে না। তো যখন যেগুলো আমরা পারফেক্ট দেখতেছি লেভেলে হিট করতেছি, সেগুলো বেশিরভাগ টাইম রিভার্সই করতেছে, তো আমরা ট্রেড নিব এট দ্য লেভেলে, অর্থাৎ পারফেক্ট লেভেলে হিট করতে হবে। বুঝতে পারছেন? এখন দুই নাম্বার বিষয় আসি। দুই নাম্বার হইতেছে ট্রেন্ড ফলো করতে হবে। আমাদের এক নাম্বার কাজ হইতেছে পারফেক্ট লেভেলে হিট করবে, দেন আমরা ট্রেড নিব। দুই নাম্বার হইতেছে আপনার ট্রেন্ড ফলো করতে হবে। তো আমরা ট্রেন্ড সম্পর্কে জানছি, এখন ধরে নেন আমার ওকে, তো সাপোজ ধরে নেন মার্কেটটা এইভাবে, আমি ক্যান্ডেলস্টিক দ্বারাই বুঝাই যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়, এখানে বুঝাই, তারপরে মার্কেটেও দেখাবো, সমস্যা নেই। মার্কেটটা এভাবে উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে, আমাদের এসএনআর লেভেল হইতেছে সাপোজ ধরে নেন এইখানে আমাদের এসএনআর লেভেল, মার্কেট এসএনআর লেভেল, এটা মার্কেট মেজর এবং মাইনর আপ ট্রেন্ড, মেজর এবং মাইনর আপ ট্রেন্ড। এখন বলেন আপনি কি এই জায়গায় ট্রেড নেবেন লোয়ারের জন্য? এখানে হায়ারের জন্য যাবে না কি সেটা আমি বলি নাই ভাই, আমার কথা হইতেছে যে এইখান থেকে কি আমরা লোয়ারের জন্য নিব নাকি হায়ার, মানে ট্রেডটা ছেড়ে দিব এখানে, কারণ আমাদের ট্রেন্ড হইতেছে মেজর এবং মাইনর আপ ট্রেন্ড। এখন আমাদের প্রথম প্রথম যে এটা আছে, প্রথম যে রুলসটা আমি বললাম সেটা হচ্ছে এট দ্য লেভেলে হিট করতে হবে। তো দেখেন এখানে এট দ্য লেভেলে হিট করছে। এখন বলেন
নেক্সট ক্যান্ডেলস্টিক ট্রেন্ডে মার্কেট যদি আপ ট্রেন্ড হয় মেজর এবং মাইনর, তাহলে আমরা এই রকম পারফেক্ট হিট করার পরেও আমরা ওই রিভার্সে কোনো ট্রেন্ড নিব না। ওকে, আমাদের যে তিনটা রুলস আছে সেই তিনটা রুলসের প্রত্যেকটা আমাদেরকে ইউজ করতে হবে। একটা যদি ছেড়ে দেই তাহলে আমাদের উইনিং পার্সেন্টেজ 50%-এ চলে আসবে, 50%-এ চলে আসবে। তো আমরা একই সাথে প্রথম রুলসটা ফলো করব। প্রথম রুলস হইতেছে আমাদের এট দ্য লেভেলে পারফেক্টলি ক্যান্ডেলস্টিকটা হিট করতে হবে। 2 নাম্বার রুলস হইতেছে ট্রেন্ড ফলো করতে হবে। তো দেখেন আমরা যেহেতু জানি মার্কেট মেজর এবং মাইনর আপ ট্রেন্ড, এখন আমাদেরকে ওয়েট করতে হবে ব্রেকআউটের জন্য। জাস্ট আমাদের ট্রেন্ড ফলো করতে হবে। তো সাপোজ এখান থেকে নিচে আসলো মার্কেটটা, কিন্তু আমরা এই ক্যান্ডেলস্টিকে ট্রেড নিব না। ফাইনালি লেভেলটা ব্রেকআউট হলো, ব্রেকআউট হলো, এখানে গেল, তারপরে টাচ করছে, পারফেক্ট লেভেলে টাচ করছে। এই পজিশনে আপনি কি করবেন? আপনার জন্য ট্রেড নিব, আপনার জন্য ট্রেড নিব ভাই, কারণ মেজর আর মাইনর আপ টেন। ইয়েস, এই যে এই পজিশনে আপনি ট্রেড নেবেন। তো আপনারা যে ভুলটা করছেন সেটা হইতেছে আপনি মেজর এবং মাইনর ট্রেন্ডগুলো ফলো করতেছেন না। যখন আপনি ট্রেড নিতেছেন লেভেলে, তখন আপনি এই যে এইভাবে ট্রেড পারফেক্ট হিট করছে, বাট অনেক সময় এখানে কাজ করছে, আমি এখানে যেটা ড্র করছি সেটা কাজ করছে সাপোজ ধরে নেন, বাট অনেক সময় কিন্তু করবে না। অনেক সময় সরাসরি এখান থেকেই ক্যান্ডেলস্টিকটা পরের ক্যান্ডেলস্টিকটা গ্রিন হয়ে যাবে, তখন কিন্তু আপনি ট্রেডটা লস করে ফেললেন। কিন্তু আপনি যদি ট্রেন্ড ফলো করেন তাহলে আপনি নেক্সট ক্যান্ডেলস্টিকটা এখান থেকে মাস্ট বি গ্রিন ক্যান্ডেলস্টিক পাবেন, মাস্ট। এই ক্যান্ডেলস্টিকটা 90% ক্ষেত্রে ক্যান্ডেলস্টিকটা আপে চলে যাবে, উপরের দিকে যাবেন, এখান থেকে কল ট্রেড প্লেস করবেন। তারপর যদি সাপোজ ধরে নেন এখানে আরেকটা ক্যান্ডেলস্টিক হলো, আরেকটা ক্যান্ডেলস্টিক এরকম ব্রেকআউট দিছে। সো এই পজিশন আমরা কি করব? আমরা এই যেহেতু আমরা জানি যে ব্রেকআউটের পরে রিভার্স করে, বাট বেশিরভাগ টাইম 70% উইনিং রেশিও থাকে, 70% টাইম। তো সেক্ষেত্রে আমরা এখানে ট্রেডটা আপাতত অ্যাভয়েড করব। আমি জাস্ট একদম বেসিক থেকে জানাইতেছি, আপনার অ্যাসেনাল স্ট্র্যাটেজি থেকে শুরু করছি। আমরা পরবর্তীতে গিয়ে এইখানে এই পজিশনে ট্রেড পাইলেও পাইতে পারি। এখন আমি কিন্তু না করতেছি না যে এখানে আপনি ট্রেড নিবেন না, একদমই না। কারণ আমরা এই স্ট্র্যাটেজির ক্ষেত্রে আমরা এখানে ট্রেড নিব না, আমাদের দরকার হইতেছে এট দ্য লেভেলের ট্রেড নেওয়া। বুঝতে পারছেন? ওকে, তো এখানে আমরা ট্রেড নিব না। তো নেক্সট হচ্ছে আরেকটা হইতেছে এই যে গ্যাপ থাকলে, গ্যাপ এইখানে এক্ষেত্রেও আমরা ট্রেড নিব না। লোয়ারে ট্রেড নেওয়ার তো প্রশ্নই আসে না, কারণ হইতেছে মার্কেট আপ ট্রেন্ড আর টাচ করে নাই এখনো, এখান থেকে হায়ারও আমরা নিতে পারতেছি না, তো ওয়েট করতে হবে। বুঝতে পারছেন এই বিষয়টা? ভাইয়া আমার এখানে একটা কোয়েশ্চেন আছে। এখানে যেহেতু গ্রিন ক্যান্ডেলস্টিকটা পারফেক্ট হিট করছে, তাহলে এখানে তো আপে যাওয়ার কথা, নিচে আসার কারণটা এখানে একটু আবার যদি বুঝিয়ে দিতেন। এইটা ফার্স্ট গ্রিন ক্যান্ডেলস্টিকটা ব্রেকআউট এবার উপরে ক্যান্ডেলের কথা বলতেছি। কোনটা ভাই? আমি না ব্রেকআউট না, দেখেন গ্রিন ক্যান্ডেলস্টিকটা এখানে পারফেক্ট হিট করছে না। গ্রিন ক্যান্ডেলস্টিকটা প্রথমে এখানে জি বলেন। এখানে তো গ্রিন ক্যান্ডেলস্টিকটা পারফেক্ট হিট করছে, সেহেতু তো ক্যান্ডেলস্টিকটা উপরে যাওয়ার কথা ছিল না। না ভাই, এখানে 50-50 চান্স। কারণ হইতেছে এখানে উপরেও যাইতে পারে আবার নিচেও যাইতে পারে। কারণ কথা হইতেছে যে আপনি যদি এখানে খেয়াল করেন, এটা হইতেছে এসএনআর লেভেল, তার মানে এখানে কি আছে? সেলার্স আছে। আমি একটু বলি, বলেন, আপনি বলেন, আমার কাছে ঠিক হয় কিনা। বলেন। এটা হলো যে আমাদের প্যাটার্ন অনুযায়ী মানে এসএনএল লেভেল অনুযায়ী এটা কিন্তু এখানে পাওয়ার রিভার্স হওয়ার কথা, তাই না? জি। কিন্তু মার্কেট আপ ট্রেন্ডের কারণে আমরা এই জায়গাটায় মানে রিভার্সে ট্রেড নিব না। যদিও একটা হয় তারপরেও, কারণ মার্কেট আপ ট্রেন্ড, এই জন্য আমরা একটু ওয়েট করব। জি, বিষয়টা তো এটাই। হ্যাঁ এটাই।
আমি আরেকটু করে বলে দেই, কথা হইতেছে আমাদের এসএনআর লেভেল হইতেছে এইটা। এসএনআর লেভেলে আমরা জানি যে সেলার্সরা আছে, মার্কেট যেহেতু উপর নিচে থেকে গেছে ওই লেভেলে টাচ করছে, এখানে সেলার্সরা আছে। তো এখান থেকে সেলার্সরা অ্যাক্টিভ হইতেও পারে আবার নাও হইতে পারে, কারণ হইতেছে মার্কেট আপ ট্রেন্ড, একই সাথে মার্কেট আপ ট্রেন্ড, একই সাথে সেলার্স লেভেলে টাচ করছে। আমরা লোয়ারের জন্য নিব না ট্রেড, কারণ হইতেছে ট্রেন্ড হইতেছে আপ ট্রেন্ড, আমাদের রুলস হইতেছে আমরা ট্রেন্ড ফলো করব, ট্রেন্ড যেদিকে যায় আমরা ওই দিকেই যাব অলওয়েজ, শুধু এসএনআর লেভেলের ক্ষেত্রে না। এখানে আপনি পরবর্তী যে স্ট্র্যাটেজিগুলো শিখাবো, যেমন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা ক্যান্ডেলস্টিক সাইকোলজি, যেটাই হোক, সবগুলো আমাদের ট্রেন্ডের এগেনস্টে যাওয়া যাবে না। ট্রেন্ড হইতেছে আপনার ফ্রেন্ড। এখানে আপনি যদি ট্রেন্ড অলওয়েজ ফলো করেন তাহলে আপনার উইনিং চান্স আপনার বেশি। আপনি রিয়েল মার্কেটে একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। আমরা রিয়েল মার্কেটে সরাসরি এখানে নিয়ে যাই। দেখেন এখান থেকে মার্কেটটা আপ ট্রেন্ড শুরু হয়েছে, এই পর্যন্ত আপ ট্রেন্ড না? এটা প্রথম বায়ার সেন্ট্রি পয়েন্ট, এটা হইতেছে লাস্ট বায়ার সেন্ট্রি পয়েন্ট। এরপরে আর কোনো উপরে বায়ার সেন্ট্রি পয়েন্ট হয় নাই। তারপরে এখান থেকে আবার এই যে সেলার্স নিচের দিকে তার এন্ট্রি পয়েন্টটাকে নিয়ে যাইতেছে, তার মানে এখান থেকে আবার ডাউন ট্রেন্ড শুরু হয়ে গেছে। তো এখন এইখান থেকে এই পজিশন থেকে এই পজিশন পর্যন্ত আপনি দেখেন, যদি আপনি ট্রেন্ড ফলো করেন তাহলে আপনার সুবিধাটা কি? প্রথম হইতেছে আপনি যদি ট্রেন্ড ফলো করেন তাহলে আপনার উইনিং চান্সটা বেশি থাকবে। এখানে হায়ারে আমরা ধরে নেন, সাপোজ আমি কোনো নলেজই নাই আমার, আমি ট্রেড নিব হায়ারে শুধু, এখন লস হোক লাভ হোক হায়ারে ট্রেড নিব। এখানে দেখেন ক্যান্ডেলস্টিক, গ্রিন ক্যান্ডেলস্টিক সবচেয়ে বেশি, গ্রিন ক্যান্ডেলস্টিক সবচেয়ে বেশি, মাঝখানে কিছু রেড ক্যান্ডেলস্টিক আছে, বাট বেশিরভাগ গুলাই হইতেছে গ্রিন ক্যান্ডেলস্টিক। আপনি যদি এখানে হিসাব করেন একটা হলেও বেশি আছে, গ্রিন ক্যান্ডেলস্টিক একটা হলেও বেশি আছে, শুধু একটা না, এখানে আরো বেশি আছে। হয়তোবা এখানে আমি যদি হিসাব করি তাহলে বুঝতে পারবো, 1 2 3, আমি রেডগুলা হিসাব করি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14টা ক্যান্ডেলস্টিক এই পজিশন থেকে এই পজিশন আসা পর্যন্ত 14টা ক্যান্ডেলস্টিক হইতেছে রেড ক্যান্ডেলস্টিক। এখন এখান থেকে হিসাব করি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24, 24টা ক্যান্ডেলস্টিক হইতেছে গ্রিন ক্যান্ডেলস্টিক। এখন আপনি যদি ট্রেন্ড ফলো করেন, মার্কেট আপ ট্রেন্ড, আমরা ট্রেড করব হায়ারের জন্য, শুধু 24টা ট্রেড আপনি উইন করবেন, 14টা ট্রেড আপনি লস করবেন। দেখেন উইনিং পার্সেন্টেজ জাস্ট আন্দাজের উপরে যদি আপনি ট্রেড করে যান ট্রেন্ড ফলো করে কতটা ভালো আসে, বেশিরভাগগুলোই আপনি উইন করবেন। তো আমরা স্ট্র্যাটেজি ফলো করে রুলসগুলা মেনে যখন আমরা ট্রেন্ড ফলো করব তখন আমরা জাস্ট রুলসগুলা করতেছি, আমাদের প্রত্যেকটা ট্রেডকে মানে ছাকতেছি আর কি। আপনার প্রত্যেকটা ট্রেডকে আমরা যেভাবে ক্লিয়ার করে ময়লা পরিষ্কার করে সেরকম ভাবে ছাকতেছি, পারফেক্ট পজিশন পাইতেছি, ওই জায়গা থেকে আমরা ট্রেন্ড ফলো করে ট্রেড করতেছি, আমরা বেশিরভাগ টাইমই ট্রেডগুলো উইন করব। এখানে আমরা অনেকেই হয়তো বা বুঝতে পারছি যে ব্রেকআউটের পরে সেলার্স অ্যাক্টিভ হবে, তো আমরা যদি এখানে সেলার্সের জন্য ট্রেড না নিই, ওয়েট করি, নেক্সটে কিন্তু আরেকটা ট্রেড পাইতেছি এখান থেকে হায়ারে, পাচ্ছি না? লেভেল পারফেক্ট হিট করছে, নেক্সট ক্যান্ডেলস্টিক আমরা হায়ারে ট্রেড নিতে পারতেছি। এখন ওয়েট করি, তারপরে এদিকে কোনো লেভেল বা এন্ট্রি পয়েন্ট পেলে আমরা এখান থেকে পারফেক্ট হিট করবে, নেক্সট আমরা হায়ারে ট্রেড দিব। অলওয়েজ ট্রেন্ড ফলো করব, এই জিনিসটা আজকে বলে দিলাম। আপনারা আমরা যে স্ট্র্যাটেজিগুলো শিখাই না কেন, যে বিষয় নিয়ে আলোচনা করি কেন, আমরা অলওয়েজ সেগুলো ট্রেন্ডের এগেনস্টে যায় না, ট্রেন্ড যেদিকে যাবে ওই দিকে গিয়ে ফলো করব। আর এখানে মেজর এবং মাইনর ট্রেন্ড যে বিষয়টা আছে, আমরা সব সময় মাইনর ট্রেন্ডটা বেশি ফলো করব, কারণ হইতেছে আমরা ট্রেড করব হইতেছে শর্ট টার্ম, 1 মিনিট 2 মিনিট 5 মিনিট সর্বোচ্চ আমরা ফলো করব মাইনর ট্রেন্ড। আর মেজর ট্রেন্ড আমরা ফলো করতে পারি, সেটা ধরেন একই সাথে মাইনর আপ ট্রেন্ড, একই সাথে মেজর আপ ট্রেন্ড, সো দুইটা যদি একই ট্রেন্ড হয় সেক্ষেত্রে আরো ভালো। আর যদি এরকম অনেক সময় হয়ে যায় যে মেজর আপ ট্রেন্ড মাইনর ডাউন ট্রেন্ড, সো আপনি অলওয়েজ ফলো করবেন হচ্ছে মাইনর ট্রেন্ড বেশিরভাগ টাইম আর কি, যতক্ষণ পর্যন্ত এন্ট্রি পয়েন্ট না আসে ততক্ষণ পর্যন্ত আপনি মাইনর ট্রেন্ডগুলাই ফলো করবেন। যদি মেজর ট্রেন্ডের এন্ট্রি পয়েন্টগুলো চলে আসে সেক্ষেত্রে মেজর ট্রেন্ড ফলো করতে হবে।
সমস্যা নেই, এগুলা নিয়ে আমরা এন্ট্রি পয়েন্ট, বায়ার্স এবং সেলার্স এন্ট্রি পয়েন্ট নিয়ে নেক্সট ক্লাস নেওয়া হবে, সেগুলো আমরা পরবর্তীতে জানতে পারবো। এখন আমরা এই জিনিসটা বুঝলাম যে ট্রেন্ড ফলো করতে হবে। তারপরে আরেকটা অপশনাল বিষয় আছে, সেটা হইতেছে 5 সেকেন্ড কনফার্মেশন। এখন প্রথমে বলেন যে এর আগে যে দুইটা বিষয় আমরা কথা বললাম, এই জিনিসটা বুঝতে পারছেন তো সবাই নাকি? জি ভাই, জি ভাই। আচ্ছা, কিন্তু ভাই এসএনএল লেভেল ড্র করার আপনি তার কয়েকটা মাধ্যম দেখানোর কথা ছিল, সেগুলো ওই দিন ক্লাসে দেখান না বলছেন, আজকে দেখান। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে, ওইগুলো আমাদের নেক্সট আসবে, আমি ওইগুলো রেখে দিছি। আমি আজকে ওইগুলো নিয়ে আলোচনা করতে চাইছিলাম, বাট আমাদের যে 12 নাম্বার বা 7 নাম্বার 8 নাম্বার এরকম ক্লাসগুলো আছে না, ওইখানে এই লেভেলগুলো আসবে। আপাতত আপনি এই লেভেল, এই যে এসএনএল লেভেল যে 3টা ওয়ে আমি দেখাই দিছি, এইগুলা ফলো করেন, এগুলা করলেই এনাফ। পরবর্তীতে ওইগুলা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যখন আমরা পড়াবো, তখন ওইখানে লেভেল চলে আসবে। সেম একই জিনিস, কোনো ওইখানেই নাই আপনার। এটা দিয়েও যদি ড্র করেন, আবার ওইগুলা দিয়েও যদি ড্র করেন, একই লেভেল আপনি পাবেন, এখানে ভিন্নতা নাই। এসএনআর লেভেল যেটা চান সেটাই আসবে, এটা দিয়েও যেটা আসবে ওইটা দিয়ে ওইটাই আসবে। ঠিক আছে ভাই। আচ্ছা, তো এখন আসে হচ্ছে 5 সেকেন্ড কনফার্মেশনের বিষয়টা। এটা একটু মনোযোগ সহকারে আপনারা শুনবেন। প্রথমত আমরা ক্যান্ডেলস্টিকগুলো চিনবো, 5 সেকেন্ড কনফার্মেশন ক্যান্ডেলস্টিকগুলো। তারপরে আসবো যে কিভাবে আসলে কনফার্মেশনটা নিতে হয়। এই যে ক্যান্ডেলস্টিক টাইম পিরিয়ড, এখানে যদি আপনি ক্লিক করেন 5 সেকেন্ড চার্ট দেখতে পারবেন। এই যে উপরে সর্বপ্রথমে 5 সেকেন্ড ক্যান্ডেলস্টিক, এটা যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনি এখানে ক্যান্ডেলস্টিকগুলো দেখতে পারবেন 5 সেকেন্ড। প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক এখানে 5 সেকেন্ডের। তো এই এই চার্টে আমি কিছু ক্যান্ডেলস্টিক দেখাইতেছি, একটু মনোযোগ সহকারে দেখবেন। এই ক্যান্ডেলস্টিকগুলো হইতেছে 5 সেকেন্ড কনফার্মেশন ক্যান্ডেলস্টিক। আমার একটা কথা ছিল ভাইয়া, জি, বলে ফেলেন। আমরা এসএনএল লেভেল তো 1 মিনিটের ক্যান্ডেলস্টিকে ড্র করবো, তাই না? জি, জি জি ভাই, এটাই। আপনি যদি 1 মিনিট টাইম ফ্রেমে ট্রেড করেন, 1 মিনিটের জন্য করবেন। আর যদি আপনি বলেন যে না, আমি 2 মিনিট ক্যান্ডেলস্টিকে ট্রেড করব, সেক্ষেত্রে 2 মিনিট ক্যান্ডেলস্টিকে আপনি করবেন। এখানে 2 মিনিট আছে, 2 মিনিট করবেন। সেম একই জিনিস তো, এখানে অন্য কিছু না। আপনি এই যে এখানে 2 মিনিট ক্যান্ডেলস্টিক কিন্তু এগুলা প্রত্যেকটা। এখন তো আপনি এখানে কি করবেন, এসএনআর লেভেল যেভাবে আমরা ড্র করি, এই যে এটা 50% ধরেন আপনি নিলেন, নিয়ে রেখে দিলেন, ট্রেড প্লেস করলেন। প্রত্যেকটা যেহেতু 2 মিনিট, আমরা ট্রেড করবো হইতেছে 2 মিনিট টাইম ফ্রেমে। এই যে এখানে আমরা টাইম ফ্রেম প্রথম ক্লাসে, যে সেকেন্ড ক্লাসে বলছি যে টাইম ফ্রেম কিভাবে সিলেক্ট করতে হয়। এই যে এখানে 2 মিনিট, এই যে 2 নিচেরটা, এটা যদি আমরা ফেলে দেই, প্রত্যেকটা ট্রেড যখন আমরা প্লেস করব 2 মিনিট সময় পরে শেষ হবে প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক। এটা নিয়ে আমার একটা কথা ছিল ভাইয়া। বলেন। এখানে হচ্ছে আমরা যখন 1 মিনিট ট্রেড করি, আমরা 30 সেকেন্ড পর্যন্ত ট্রেড করতে পারি, হ্যাঁ। আর 2 মিনিট যতক্ষণ আমরা ট্রেড করবো, তখন কি 30 সেকেন্ড না হচ্ছে 1 মিনিটের ভিতরে আমাদের ট্রেড করতে 1 হবে? মিনিট, এটা আপনি পারচেজ টাইম থাকবে হচ্ছে 1 মিনিট 30 সেকেন্ড। 1 মিনিট 30 সেকেন্ড থাকবে, আর 30 সেকেন্ড থাকবে হইতেছে আপনার এক্সপায়ারি টাইম। আপনি 1 মিনিট 30 সেকেন্ডের ভিতরে আপনি যদি এই করতে পারেন যে আমার এই ক্যান্ডেলস্টিকটাই আপে যাবে, তাহলে আপনি ট্রেড নিয়ে নিলেন। এখানে আপনার ট্রেডটা পড়বে এই ক্যান্ডেলস্টিকের ভিতরেই। জি জি, মানে ওই যে 1 মিনিটের মতো 30 সেকেন্ড এর ভিতরে মানে থাকবে আর কি। জি, এই যে আমরা দেখেন এখন, এই যে এখন হইতেছে আপনার ই পড়বে, ওই এক্সপায়ারি টাইম চলে আসবে। জি জি, বুঝছি ভাই। আমার ট্রেডটা পড়ে গেছে এই ক্যান্ডেলস্টিকের ভিতরে, মানে আমি 30 সেকেন্ড মিস করে ফেলছি, বুঝছেন? জি ভাই। আচ্ছা, আমি এটা সেল করে আমি অন্য একটা দেখাই। আর এটা ট্রেড, যেমন ধরেন এটা হইতেছে এখন একটা ক্যান্ডেলস্টিক চলতেছে না, এই যে 1 মিনিট 30 সেকেন্ড এখানে পারচেজ টাইমটা দেখতেছেন, এর ভিতরে আপনাকে ট্রেড নিতে হবে। আমি এই যে এক্সপায়ারি টাইমটা কিন্তু এই যে 2 মিনিট এখানে নিচেরটা রাখছি। ধরেন সাপোজ আমি এমনি আমি একটা অ্যানালিসিস করলাম যে মার্কেট আপে যাবে, সো এই যে ট্রেড প্লেস করে দিলাম। এই যে এখন পর্যন্ত কিন্তু এক্সপায়ারি টাইম বা এই ক্যান্ডেলস্টিকের এটা শেষ হয়নি, আপনি চাইলে এখন পর্যন্ত ট্রেড নিতে পারবেন।
এই যে 40 আমার একটা প্রশ্ন ছিল, বলেন। বললাম আমরা ধরেন ন্যাশনাল লেভেল ড্র করলাম, ড্র করার পরে যখন মার্কেটটা ব্রেকআউট করলো, ব্রেকআউট করার পরে মার্কেটটা উপরের দিকে চলতেছে, মানে উপরের দিকে যেতেছে, তখন কি আবার নতুন করে ন্যাশনাল লেভেল ড্র করতে হবে? কারণ আমি যখন যেখানে আমার ন্যাশনাল লেভেল করছি ওইখানে মার্কেট আসতে দেখা যাইতেছে অনেক সময় লাগবে, তো ততক্ষণ তো আমি বসে থাকি না, ঠিক না? কারণ আমরা তো 1 মিনিট কি 2 মিনিটের ট্রেড করবো, জি তো সেই ক্ষেত্রে কি আমার উপরে গিয়া কি ওই ন্যাশনাল লেভেলের লেভেল বানাতে হবে নাকি? আপনি যদি উপরে থাকে স্ট্রং এসএনআর লেভেল, এই নিচের স্ট্রং এসএনআর লেভেল থেকে ওই জায়গায় যদি স্ট্রং এসএনআর লেভেল থাকে, আপনি যদি ড্র করেন দেখেন ডোজি লেভেল বা যেভাবে আমরা ড্র করছি ওইভাবে যদি দেখেন যে আছে, তাহলে ওগুলো চেক করেন, যেটা বেশি স্ট্রং ওইটাতে আপনি ট্রেড নিতে পারেন। বাট এটাতে আপনাকে ওয়েট করতে হবে, এসএনআর স্ট্র্যাটেজিতে ট্রেড করলে আপনাকে ওয়েট করতে হবে, লেভেলে যখন আসবে মার্কেট তখন আপনি করতে পারবেন, ট্রেড নিতে পারবেন, আদারওয়াইজ আপনার ট্রেড নেওয়া যাবে না। তো দেখেন এই যে শেষ হয়ে গেল এই ক্যান্ডেলস্টিক, আমার রেজাল্ট বের হলো। আপনি আবার এখান থেকে কিন্তু টাইমটা সিলেক্ট করে দিতে হবে, 2 মিনিটের ট্রেড নিতে, 2 মিনিটের গুলাতে নিলে আবার এখান থেকে 5 মিনিটও নিতে পারেন, সেম 1-2 মিনিটের মতোই, বাট বেশিরভাগ টাইম আমরা 1 মিনিট ক্যান্ডেলস্টিকে ট্রেড নিয়ে থাকি। আমি এটা করে দিলাম। তো যাই হোক, এখন যেটা আসি সেটা হচ্ছে 5 সেকেন্ড কনফার্মেশনের বিষয়ে। ওকে, তো 5 সেকেন্ড কনফার্মেশনের জন্য এই যে এখানে 5 সেকেন্ড যে চার্টটা আছে সেটা ওপেন করে নেবেন। প্রথমে আমাদেরকে চিনতে হবে 5 সেকেন্ড কনফার্মেশন ক্যান্ডেলস্টিক কোনগুলা, সেটা আগে চিনতে হবে, তারপরে আমরা আসলে ট্রেড কিভাবে নিব সেটা পরে বলতেছি। এখন আমি যে ক্যান্ডেলস্টিকগুলা ড্র করব সেই ক্যান্ডেলস্টিকগুলা হচ্ছে কনফার্মেশন ক্যান্ডেলস্টিক। এটা কনফার্মেশন ক্যান্ডেলস্টিক, 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 তারপরে এটা কনফার্মেশন, এটা এগুলোকে ধরা চলে কনফার্মেশন, এই রেটটা, তারপরে এটাও ধরা চলে, এটাও ঠিক আছে, এগুলো এই যে তিনটাই এখানে যতগুলা এখানে দেখতে তো অনেকগুলো ডোজি ক্যান্ডেলস্টিক আছে, তো এটা তো বর্তমানে অনেক দেখা যাচ্ছে যেটা মার্কেটটা খারাপ, ঠিক না? এটা হ্যাঁ 5 সেকেন্ড, এটা 5 সেকেন্ড ক্যান্ডেলস্টিক চার্টে আপনার ডোজি থাকবেই, ডোজি কিছু কিছু থাকবেই, কিন্তু 1 মিনিট চার্টে কিন্তু এত ডোজি নাই, বুঝছেন? এটা 5 সেকেন্ড চার্ট, প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক 5 সেকেন্ড করে। এখন দেখেন এই যে আমরা ড্র করছি যে ক্যান্ডেলস্টিক গুলা করছি, এখানে মার্ক করছি, সেই ক্যান্ডেলস্টিক গুলা হইতেছে কনফার্মেশন ক্যান্ডেলস্টিক। আর যেগুলো কনফার্মেশন ক্যান্ডেলস্টিক না সেগুলো আমি দেখাই দেই, এগুলা হইতেছে, এগুলা কনফার্মেশন ক্যান্ডেলস্টিক না, এগুলা কনফার্মেশন ক্যান্ডেলস্টিক না। তারপরে এই যে বড় ক্যান্ডেলস্টিকটা আছে এটাও কনফার্মেশন ক্যান্ডেলস্টিক না। তারপরে হইতেছে এগুলা কনফার্মেশন ক্যান্ডেলস্টিক না, এই যে যেগুলা গোল বৃত্তের ভিতরে রাখছি। তারপরে এইখানে এগুলো কনফার্মেশন না। প্রথম কথা হইতেছে যে যেগুলা মিডিয়াম টাইপের ক্যান্ডেলস্টিক, একবারে বড়ও না আবার একবারে ছোটও না, মিডিয়াম টাইপের যে ক্যান্ডেলস্টিক গুলো আছে সেগুলো হইতেছে কনফার্মেশন ক্যান্ডেলস্টিক, আর বাকি যেগুলো আছে সেগুলো হইতেছে আপনার কনফার্মেশন না, সেগুলোতে আমরা কনফার্মেশন নিব না। বুঝতে পারছেন আমার কথা? কথা হইতেছে যে যেগুলা মিডিয়াম ক্যান্ডেলস্টিক সেগুলো আমরা আমাদের কনফার্মেশন ক্যান্ডেলস্টিক আগে, আর যেগুলো ছোট ক্যান্ডেলস্টিক আবার একবারে অনেক বড় ক্যান্ডেলস্টিক
সেগুলা কনফার্মেশন ক্যান্ডেলস্টিক না, সেগুলা অ্যাভয়েড করবো আমরা, সেগুলা ক্যান্ডেলস্টিক আমরা দেখবো না 5 সেকেন্ড কনফার্মেশনের ক্ষেত্রে। শুধু কনফার্মেশন ক্যান্ডেলস্টিক হিসেবে নিব হইতেছে মিডিয়াম টাইপের ক্যান্ডেলস্টিকগুলো। আচ্ছা, এখন আসি যে আপনি কিভাবে আসলে কনফার্মেশনটা নেবেন। ওকে, তো এখন দেখেন প্রত্যেকটা মিনিটে এই ক্যান্ডেলস্টিকগুলো হইতেছে আপনার 1 মিনিট করে প্রত্যেকটা। এখানে আমরা কনফার্মেশন নেব হচ্ছে 5 সেকেন্ডের। 5 সেকেন্ডের এখানে কয়টা ক্যান্ডেলস্টিক হবে? 12টা ক্যান্ডেলস্টিক হবে। প্রথম 30 সেকেন্ডে হবে হচ্ছে 6টা, পরের 30 সেকেন্ডে হবে 6টা। আমি 5 সেকেন্ডে যাই, এই ক্যান্ডেলস্টিকটা এখানে টাইমটাও দেওয়া আছে, এই যে 3:59 মিনিটে এই ক্যান্ডেলস্টিকটা ওপেন হয়েছে। এই যে একটা সাদা রেক এখানে পাবেন, মানে দাগের মতো এটা থাকবে। এটা হচ্ছে প্রথম ক্যান্ডেলস্টিক, সেকেন্ড ক্যান্ডেলস্টিক, থার্ড ক্যান্ডেলস্টিক, ফোর্থ, ফিফথ, 6, 7, 8, 9, 10, 11, 12, 12টা ক্যান্ডেলস্টিক মিলায়া 1 মিনিটের একটা ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে। তখন আমরা এখান থেকে অ্যানালাইসিস করি, দেখেন, কারণ আমরা হিসাব হইতেছে যে প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক হইতেছে 5 সেকেন্ড করে, তার মানে 5 6 30 আর 5 6 30, 60 সেকেন্ড, 60 সেকেন্ডে 1 মিনিট। ওপেন হয়েছে এই জায়গায় ক্যান্ডেলস্টিকটা, ওপেন হওয়ার সাথে মার্কেটটা উপরের দিকে গেছে, এইখান থেকে আবার নিচের দিকে গিয়ে লাস্ট সেকেন্ডে এই জায়গায় ক্লোজ হয়েছে। অর্থাৎ ওভারঅল কি দাঁড়াইলো, ক্যান্ডেলস্টিকটা এরকম হয়েছে। এটা উপরে যাবে না, ওরকম অত উপরে যাবে না, এই পর্যন্ত ক্যান্ডেলস্টিক প্রথমে উপরে গেছে, তারপরে নিচে এসে ক্লোজ হয়েছে। ক্যান্ডেলস্টিকের বডিটা হয়েছে রেড ক্যান্ডেলস্টিক 30 সেকেন্ডের ভিতরে। আমাদের কনফার্মেশন নিতে হবে প্রথম 6টা ক্যান্ডেলস্টিকের ভিতরে। যদি আমরা প্রথম 6টা ক্যান্ডেলস্টিকের ভিতরে কনফার্মেশন পাই তাহলে আমরা ট্রেড নিব। এটা নিতে হবে হইতেছে এসএনআর লেভেলে। তো প্রথমে আমরা লাইট চার্টে দেখাবো, তারপর আমার কিছু ট্রেড করা আছে ভিডিও করা, সেই ট্রেডগুলো দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবেন। এটা কিন্তু অপশনাল বিষয়, আপনি চাইলে নিতে পারেন আবার নাও নিতে পারেন, তবে এটা বেশিরভাগ টাইম নিলে আপনার কি হবে, ম্যাজিকের মতো কাজ করবে। 5 সেকেন্ড কনফার্মেশনটা হচ্ছে ম্যাজিক, আপনার উইনিং চান্সটা অনেকাংশেই বৃদ্ধি করে দিবে। এখন দেখেন, আমরা প্রথম কথা হইতেছে এট দ্য লেভেলে হিট করতে হবে আর ট্রেন্ড ফলো করতে হবে। ট্রেন্ড, মার্কেট আপ ট্রেন্ড এট দ্য লেভেলে হিট করছে। এখন এই ক্যান্ডেলস্টিকে আমরা চাইলে সরাসরি হায়ারের জন্য ট্রেড নিতে পারি, কিন্তু আমরা 5 সেকেন্ড কনফার্মেশন ব্যবহার করব। তো এই ক্যান্ডেলস্টিকের ভিতরে প্রথম 30 সেকেন্ডের ভিতরে যদি কোনো কনফার্মেশন ক্যান্ডেলস্টিক পাই, কনফার্মেশন ক্যান্ডেলস্টিকে আমরা ট্রেড নিব। তো আসি আমরা দেখি এটা কয় মিনিটের ক্যান্ডেলস্টিক, কয় মিনিট টাইমের সময়, 50, 51, 52 সময় এইটা তৈরি হয়েছে। তো আমরা 5 সেকেন্ডে যাই, ওকে। তো এই যে 52 আগের ক্যান্ডেলস্টিকটা এখান থেকে ওপেন হয়ে নিচে আসছে, অর্থাৎ আগের যে রেড ক্যান্ডেলস্টিকটা দেখলাম, আগের রেড ক্যান্ডেলস্টিকটা আমাদের এখানে ক্লোজ হয়েছে, অর্থাৎ এট দ্য লেভেলে হিট করছে। আমরা এই ক্যান্ডেলস্টিকে ট্রেড নিব। 52 মিনিট থেকে যে ক্যান্ডেলস্টিক শুরু হয়েছে সেই ক্যান্ডেলস্টিকে আমরা ট্রেড নিব। আমরা চাইলে সরাসরি ট্রেড প্লেস করতে পারি, কারণ লেভেলে পারফেক্ট হিট করছে, ট্রেন্ড হইতেছে আপ ট্রেন্ড। জি, এখানে
এখানে যদি আপনি একটা 1 মিনিটের পেজ আর একটা 5 সেকেন্ডের পেজ দুইটা যদি পাশাপাশি করে যদি একটু দেখেন তাহলে মনে হয় জিনিসটা ক্লিয়ার হতে বেশি। আচ্ছা 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 ঠিক আছে, সমস্যা নাই, ঠিক আছে আমি দেখাইতেছি। আমরা ট্রেড নিব হচ্ছে এই যে এই জায়গায়, এই যে রেড, এটা হচ্ছে আমাদের ব্রেকআউট ক্যান্ডেলস্টিক, তারপরে এখানে এসে পারফেক্ট হিট করছে। এই যে দেখেন এই ক্যান্ডেলস্টিকটা ব্রেকআউট দিছে, এই ক্যান্ডেলস্টিক ব্রেকআউট, তারপরে এই যে এই পজিশন থেকে এই রেড ক্যান্ডেলস্টিকটা এখান থেকে ওপেন হইছে। ফার্স্ট হইতেছে আপনার ওপেনিং প্রাইস হইতেছে এইখানে, নিচে আসছিল, এখানে লোয়ার লো তৈরি করছে, দেন উপরে গেছে হাই তৈরি করছে, দেন ক্লোজ হয়েছে এই জায়গায়। তো বডিটা দাঁড়াইছে আপনার এরকম রেড ক্যান্ডেলস্টিক, উপরের দিকে উইক আছে, নিচের দিকে উইক আছে, দেখেন এই ক্যান্ডেলস্টিকটা এখন লেভেলে পারফেক্ট হিট করছে। এটা হইতেছে আমাদের 52 মিনিটের সময় প্রথম ক্যান্ডেলস্টিক। প্রথম 6টা ক্যান্ডেলস্টিকে আমাদের দরকার হইতেছে কনফার্মেশন ক্যান্ডেলস্টিক। এখন আমরা ট্রেড করব হইতেছে কনফার্মেশন দেখে। দেখেন এটা ফার্স্ট ক্যান্ডেলস্টিক, এটা কোনো কনফার্মেশন ক্যান্ডেলস্টিক না, উইক ক্যান্ডেলস্টিক। সেকেন্ড কনফার্মেশন সেকেন্ড যে ক্যান্ডেলস্টিকটা তৈরি হয়েছে সেটা কনফার্মেশন ক্যান্ডেলস্টিক। আমরা ট্রেড করব কনফার্মেশন ক্যান্ডেলস্টিক পাওয়ার সাথে সাথে। যখন কনফার্মেশন ক্যান্ডেলস্টিকটা পাইছি এই জায়গায় বরাবর এই পজিশনে আমরা ট্রেড প্লেস করে দেব হায়ারের জন্য। হায়ারের জন্য এই পজিশনে আমরা ট্রেড প্লেস করে দেব। এখন ধরে নেন আমি এই পজিশনে ট্রেড করে দিছি কনফার্মেশন পাওয়ার পর। এটার কালারটা চেঞ্জ করে দেই। এটা হচ্ছে আমাদের ট্রেড এন্ট্রি পয়েন্ট, ট্রেড যেখানে নিব সেই জায়গা। আমরা হিসাব করি, এটা হচ্ছে প্রথম, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, 7, 8, 9, 10, 11, 12 এই জায়গায় এসে ক্যান্ডেলস্টিকটা ক্লোজ হয়েছে। দেখেন আমরা ট্রেড করছি এই জায়গায়, ক্যান্ডেলস্টিকের ট্রেডটা ক্লোজ হয়েছে এই জায়গায়, তার মানে আমরা ট্রেডটা উইন করছি। আমরা এই জায়গায় যদি ট্রেড প্লেস করি এই জায়গায় আমরা ট্রেডটা উইন করব। কনফার্মেশন, ফার্স্ট কনফার্মেশন ক্যান্ডেলস্টিকের পাওয়ার সাথে সাথে আমরা ওই জায়গায় আমরা ট্রেড করে দিব। আমাদের বেশিরভাগ টাইম ক্যান্ডেলস্টিকটা আমাদের যে দিকে আমরা ট্রেড নিব সেই দিকে আমরা ট্রেডটা উইন করব। বুঝতে পারছেন? জি আচ্ছা সমস্যা নেই, আমি আরেকবার বলে দেই। এখানে প্রথম যে জিনিসটা দেখতে হবে কনফার্মেশন, প্রথম 6টা ক্যান্ডেলস্টিকের ভিতরে কনফার্মেশন দেখতে হবে। এই কয়টা হইতেছে প্রথম 6টা ক্যান্ডেলস্টিক। তার মানে হইতেছে আপনাকে ট্রেড নিতে হবে হচ্ছে পারচেজ টাইমের থাকাকালীন। আপনি পারচেজ টাইম যদি পারচেজ টাইমের ভিতরে ট্রেড নিতে পারেন তাহলে তো ওই ক্যান্ডেলস্টিকে ট্রেড করবে, নয়তো যদি পারচেজ টাইম শেষ হয়ে যায় তাহলে পরবর্তী ক্যান্ডেলস্টিক কিন্তু ট্রেড করবে। এই জিনিসটা তো আপনারা বুঝেন নাকি? আচ্ছা, তো এই যে আপনি এই পজিশনে প্রথম ক্যান্ডেলস্টিক যেটা তৈরি হয়েছে এটা কনফার্মেশন না, সেকেন্ডটাই আমরা পাইছি কনফার্মেশন, সাথে সাথে এই পজিশনে ট্রেড করে দিছি। থার্ডেও কিন্তু আরেকটা কনফার্মেশন ক্যান্ডেলস্টিক আছে, প্রথম সেকেন্ড আরেকটা কনফার্মেশন ক্যান্ডেলস্টিক আছে, কিন্তু এই জায়গায় কিন্তু আমরা ট্রেড নিব না। সব সময় প্রথম যে কনফার্মেশন ক্যান্ডেলস্টিকটা তৈরি হবে ওই কনফার্মেশন ক্যান্ডেলস্টিকে ট্রেড করব। 6টার ভিতরে যদি 6 নাম্বারটা প্রথম হয় 6 নাম্বারটাতেই করব। 4 নাম্বারটা যদি প্রথম ক্যান্ডেলস্টিক পাই আমরা কনফার্মেশন ওইটাতে নিব, প্রথম ক্যান্ডেলস্টিকও যদি কনফার্মেশন পাই ওইটাই নিব। কিন্তু একটা হয়ে যাওয়ার পর আরেকটা যদি হয় তাহলে ওই জায়গায় আমরা ট্রেড নিব না, ফার্স্ট নিতে হবে, ফার্স্ট কনফার্মেশন ক্যান্ডেলস্টিকে। এই জিনিসটা বুঝতে পারছেন? আচ্ছা একজন আমাকে বলেন যে এটা কিভাবে নেবেন আপনি বলেন।
যে বুঝতে পারছেন জি বললেন, সে বলেন। জি ভাই, প্রথম হচ্ছে যখন আমার এন্ট্রি পয়েন্টটাতে যখন হচ্ছে আমার এখানে যে আমার সাপোর্ট লাইন আঁকছি সেটাতে যখন একদম ক্লোজ হয়েছে, ক্লোজ হওয়ার পরে প্রথম যে 6টা ক্যান্ডেল, ফার্স্ট যে ক্যান্ডেলটা আমার হচ্ছে এই যে মানে মিডল টাইপের ক্যান্ডেলস্টিক হয়েছে সেটার উপর আমি ট্রেড করব, ট্রেড করলে ওই করে সঞ্চালন বেশি থাকবে। মানে ফার্স্ট কনফার্মেশন ক্যান্ডেলস্টিকে জি জি, ফার্স্ট কম্বিনেশন যে ক্যান্ডেল সেটা ওইটাতে আপনার ট্রেড নিলে আমরা এখানে 6টা ক্যাটালিস্টিক দেখে তারপর আমাকে ডিসিশন নিতে হবে না? না 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 না, জি আপনি বলেন এটা যখন তৈরি হবে, এটা যখন তৈরি হবে আপনি তো এটা দেখতে পারতেছেন, সেকেন্ডটা যখন তৈরি হয়েছে সাথে সাথে ওটা কিন্তু আপনি দেখতে পারছেন যে এটা কনফার্মেশন হয়ে গেছে, তা আপনি এই পজিশনে ট্রেড করে দিবেন, হায়ারে ট্রেড প্লেস করে দিলেন। আমাদের ট্রেডটা ক্লোজ হলো এই জায়গায়, তো দেখেন এই যে গ্যাপ। কিন্তু তরিকুল ভাই আপনি বলছিলেন যে এখানে পুরো একটা মিনিটের মধ্যে 12টা ক্যান্ডেল থাকবে তাই না 5 সেকেন্ডের জন্য। তো 12টার মধ্যে প্রথম 6টা আমরা অ্যানালাইসিস করব। এর পরের যে 6টা আছে ওই 6টার প্রথম যেটা কনফার্মেশন পাবো সেটাতে ট্রেড নিতে হবে। না 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 না, পরের 6টাতে তো অন্য ক্যান্ডেলে চলে যাবে তখন। পরের 6টাতে যদি ট্রেড নেন তাহলে তো অন্য ক্যান্ডেলস্টিকে চলে যাবে। আপনাকে ধরেন আমি একদম 6টা ক্যান্ডেলের উপর, তাহলে ওই 6টা কোনটা? ওই 6টা আমাদের দেখার দরকার নেই, ওই 6টা দেখার দরকার নেই, প্রথম 6টা আমরা দেখব, বুঝছেন? প্রথম 6টা দেখবো। আমি আরেকবার বলে দেই, ধরেন আগের ক্যান্ডেলস্টিকটা এখানে ক্লোজ হয়েছে, আমাদের টাইমটাও কিন্তু দেখেন, টাইমটা অনুযায়ী কিন্তু ক্যান্ডেলস্টিক তৈরি হবে। যেমন 52 মিনিট 52 যখন শুরু হয়েছে টাইমটা, সাথে সাথে প্রথম ক্যান্ডেলস্টিকের ওপেনিং প্রাইসটা হয়েছে, ওপেন হয়ে ক্যান্ডেলস্টিকটা এটা তৈরি হলো। সেকেন্ড ক্যান্ডেলস্টিক 5 সেকেন্ড ক্যান্ডেলস্টিকটা যখন তৈরি হয়েছে তখন কিন্তু আমরা বুঝতে পারলাম যে এটা একটা কনফার্মেশন ক্যান্ডেলস্টিক, সাথে সাথে আপনি ট্রেড প্লেস করে দিলেন। এখন মার্কেট নিচে আসছে, আবার পর আবার উপরে গেছে, পর আবার নিচে আসছে, আবার উপরে গিয়ে ফাইনালি গিয়ে উপরে ক্লোজ হয়েছে। আপনি ট্রেড করে দিয়ে আপনি ওয়েট করেন এখন রেজাল্টের জন্য, আপনার পরে আর দেখার দরকার নেই, কনফার্মেশন পাইছেন ট্রেড প্লেস করে দেন, বুঝছেন? প্রথম 6টা ক্যান্ডেলের ভিতর যেটা ফার্স্ট পাবো সেটাতে ট্রেড করতে ট্রেড করে দিবেন। হ্যাঁ, এখন আপনি পাইতে পারেন এই প্রথমটাও হইতে পারতো, প্রথমটাও বড় ক্যান্ডেলস্টিক হইল, মানে কনফার্মেশন ক্যান্ডেলস্টিক হইতো, যদি হইতো তাহলে আপনি এই জায়গায় ট্রেড করতেন। যেহেতু এটা উইক ক্যান্ডেলস্টিক, আমরা এর আগেও বললাম যে শুধুমাত্র মিডিয়াল ক্যান্ডেলস্টিক গুলো নিব, এটা মিডল ক্যান্ডেলস্টিক, সো এটাতে আমরা নিছি। কিন্তু একই সাথে দেখেন এই 6টার ভিতরেই এটা প্রথম পাইছি, সেকেন্ড আরেকটা পাইছি, এই জায়গায় কিন্তু আমরা ট্রেড নিব না, ট্রেড নিব ফার্স্টটাতে, যেটা হচ্ছে এইটাতে। হ্যাঁ, সমস্যা নাই, আমাদের ভিডিও আছে, আমি কিছু ট্রেড করছি 5 সেকেন্ড কনফার্মেশনের উপরে। সে তরিকুল ভাই যে আমাদের যে 5 সেকেন্ডের যে বিষয়টা, 5 সেকেন্ডের মধ্যে দেখা যাবে যে এটা ভাবতে ভাবতে 5 সেকেন্ড পার হয়ে গেছে, তখন আমি সেকেন্ডটাতে গিয়ে ট্রেডটা নিলে কি মানে রিস্ক বেশি? এটা আপনার অ্যানালাইসিস উপরে এটা দেরি হবে না, আপনি যদি পারফেক্ট পজিশনে নিতে পারেন। এই যে এইভাবে দুইটা চার্ট রাখতে পারেন, এই পাশে আপনি দেখতেছেন যে পারফেক্ট হিট করলো মাত্র, এটা তো হয়ে গেছে, হয়ে যাওয়াটাতে বুঝাইতেছি, কিন্তু এটা তখন তো পারফেক্ট হিট করলো, সাথে সাথে আপনি এখানেও চেক করবেন, একই সাথে কিন্তু এই লাইনটাও দেখা যাইতেছে এখানে দেখেন। এমনিতে তো আমরা তো আগে থেকে একটু কনফার্ম আছি যে আপনাদের যেহেতু পারফেক্ট ভাবে হিট করছে এখান থেকে মার্কেট উপরে যাবে। উপরে যাবে, হ্যাঁ। এখন আমাদের অপশনাল কনফার্মেশন হইতেছে যে 5 সেকেন্ড কনফার্মেশন, জাস্ট কনফার্মেশনটা নিব। কনফার্মেশন ক্যান্ডেলস্টিক পাইলে আপনি যদি ট্রেড করেন বেশিরভাগ টাইম ম্যাজিকের মতো একদম উইন করবেন। ওকে, তো আমরা এটা হায়ার একটা ম্যাজিকের মতো আমরা দেখলাম, এটা এইটা দেখলাম আপ ট্রেন্ডের ট্রেড নেওয়ার ক্ষেত্রে দেখলাম, একটা ডাউন ট্রেন্ডের দেখব, একই বিষয়। তারপর আমরা দেখি, কারণ হইতেছে অনেকেই এই জিনিসটা গুলাই ফেলে যে ভাই আমরা কি আপেই শুধু নিব নাকি ডাউনেই নিব, ডাউনের সময় নিব, তো যার জন্য এটা আমি বলে ফেলেন। আমরা কি এই 5 সেকেন্ড কনফার্মেশনটা কি সব জায়গায় নিতে পারবো না শুধু ওই শুধু টাচ করার পরে নিতে হবে? শুধু লেভেলে, শুধু লেভেলে। তাহলে তো স্যার আমরা জানি যদি উপর থেকে এসে টাচ করে তাহলে বলেন বলেন। যদি উপর থেকে এসে টাচ করে লেভেলে মানে ওই সাপোর্ট লাইনে, তাহলে আমাদের ওই পরের ক্যান্ডেলটা এমনিতে উপরে যাওয়ার কথা। যদি আমরা মানে এটা দেখে নিই আর কি, অ্যানালাইসিস করে রেঞ্জিং মার্কেট হয় আর কি, তো সেই ক্ষেত্রে বলতেছি যে 5 সেকেন্ড কনফার্মেশন যেটা ওইটা মানে কি টাচ করার পরে আমরা করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। আমি এখানে কিন্তু এটা অপশনাল বলছি, আপনি নিলেও নিতে পারেন আবার নাও নিতে পারেন। নিলে কি হয় যে আপনার আমাদের চান্স হইতেছে আমরা যতবারই এটাকে ফিল্টার করব, প্রত্যেকটা ট্রেড আমরা ফিল্টার করব যতবারই, হ্যাঁ, ডাবল কনফার্মেশন পাওয়ার জন্য। তার মানে স্যার ওইটা
করছে আগেটা 90% এখন এটা ধরেন আরো আরো 4% আপনি বাড়াই দেন 94% বা 92%, আপনি এটা যদি নেন তাহলে আপনার 2% বা 3% উইনিং চান্স বেড়ে যাবে। বুঝছেন এরকম। আমি যদি 2 মিনিটের ক্যান্ডেলস্টিক ট্রেড করি সেক্ষেত্রে কয় সেকেন্ড নেবে? 5 সেকেন্ড? আপনি 2 মিনিট ক্যান্ডেল স্টিকের যদি ট্রেড নেন তাহলে আপনি 10 সেকেন্ডের কনফার্মেশন নেবেন, জি ভাই বুঝছি। আর যদি 5 মিনিটের নেন তাহলে 15 সেকেন্ডের কনফার্মেশন নেবেন। বুঝছেন? জি ভাই বুঝছি। আচ্ছা আচ্ছা, ওকে। তো আমরা লোয়ারের জন্য একটা ট্রেডের দেখব। আর আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হইতেছে যখন যদি মার্কেট ব্রেকআউট হয়ে যায়, সাপোজ ধরেন এটা যদি আপ ট্রেন্ড, মার্কেট আপ ট্রেন্ড, এখানে কিন্তু ব্রেকআউট দিছে, বেশিরভাগ টাইম ব্রেকআউটের পর কিন্তু এই যে যদি উপর নিচ থেকে ব্রেকআউট দেয় তাহলে সেলার্স অ্যাক্টিভ হওয়ার চান্স থাকে। যদি আপনি এই ভাই ভাই পিস্তল বন্ধ করেন। ভাই মিউট করে দেন, ভাই মিউট করে দেন ভাই। আচ্ছা দেখেন এখানে এটা ব্রেকআউট দিছে, আমরা জানি যে 70% টাইম ব্রেকআউট হইতেছে, ব্রেকআউটের পর রিভার্স করে। তো এখানে লেভেল ব্রেকআউট দিছে, তার মানে রিভার্স ক্যান্ডেলস্টিকটা রেড হওয়ার চান্স আছে। এখন আমরা যদি এই ক্যান্ডেলস্টিককে কনফার্মেশন ব্যবহার করি, 5 সেকেন্ড কনফার্মেশন ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের চান্সটা কিন্তু আরেকটু বেড়ে যাবে, যেমন 75% হয়ে যাবে 5 সেকেন্ড কনফার্মেশন ব্যবহার করলে। আমি এটা বলবো যে আপনি যদি ব্রেকআউট ক্যান্ডেলস্টিকের ট্রেড নিতে চান, এট দ্য লেভেলে হিট করলে আপনি কনফার্মেশন নিতেও পারেন, নাও নিতে পারেন। যদি ব্রেকআউট ক্যান্ডেলস্টিকের ট্রেড নিতে চান, এভাবে আপনি ক্যান্ডেলস্টিক লেভেলটাকে ক্রস করছে, এটা হতে পারে উপর থেকে এসে ক্রস করলো কিংবা নিচে থেকে গিয়ে ক্রস করলো, এই ক্যান্ডেলস্টিকের পরের ক্যান্ডেলস্টিকে যদি আপনি ট্রেড নিতে চান তাহলে আপনি মাস্ট বি 5 সেকেন্ড কনফার্মেশন ব্যবহার করবেন, মাস্ট বি 5 সেকেন্ড কনফার্মেশন ব্যবহার করবেন। যদি 5 সেকেন্ড কনফার্মেশন ক্যান্ডেলস্টিক পান তারপরে আপনি ট্রেড নেবেন, আদারওয়াইজ ব্রেকআউটের ট্রেড নেওয়ার দরকার নেই। এখন আমরা দেখি এখানে দেখেন ব্রেকআউট দিছে। আচ্ছা এটা এই ক্যান্ডেলস্টিকে যদি আপনি ট্রেড নিতে চান, এটা যেহেতু বায়ার্স লেভেল, উপর থেকে এসে এখানে ব্রেকআউট দিছে, নেক্সট ক্যান্ডেলস্টিকে যদি আপনি ট্রেড নিতে চান তাহলে 5 সেকেন্ড কনফার্মেশন ব্যবহার করবেন, যেভাবে আমি দেখাই দিলাম। প্রথম এটাকে একটু জুম করে দেওয়া, তাহলে কতটুকু ব্রেক করছে এই জিনিসটা? খুব নেয়ার মনে হচ্ছে। যতটুকুই ব্রেক করুক, লেভেল একটু হলেও ব্রেক করছে, এটা এক চুল পরিমাণ হলেও ব্রেক করছে। এরকম ব্রেকআউটও যদি হয় তারপরে ওইটা ব্রেকআউট। আপনি খেয়াল করেন আমাদের আগের যে ক্যান্ডেলস্টিকটা দেখছি সেটা কিন্তু একদম পারফেক্ট হিট করছে, এখানে ব্রেকআউটের কোনো চিহ্নই আপনি পাবেন না, দেখেন। কিন্তু এখানে কিন্তু ব্রেকআউট করছে। একটা ছোট্ট জিনিসের কারণে আপনার অনেক কিছু হয়ে যেতে পারে। এই যে ব্রেকআউট, এটা যদি আপনি ধরেন যে এট দ্য লেভেলে হিট করছে তাহলে এটা আপনি রং, কারণ এখানে ব্রেকআউটই হয়েছে। মানে আগে লেভেল ড্র করাটা হতে হবে পারফেক্ট, একবারে একুরেট লেভেল ড্র করাটা হতে হবে। হ্যাঁ, আমরা এই যে লেভেলটা অ্যাকুরেট ড্র করে ফেলছি, এই যে এই ক্যান্ডেলস্টিকের মিডল আমরা রেখে দিছি, অ্যাকুরেট হয়েছে। কোন ধরনের একুরেট লেভেল ড্র করতে গেলে আমাদের দরকার হলো যে 50% এর যে লেভেলটা ড্র করার, এইটা হলো পারফেক্ট লেভেল ড্র করা। এটাও আছে, প্লাস ডোজি ক্যান্ডেলস্টিকের উপরের উইক নিচের উইকেটও তো সুন্দর দেখা যায়। জুম করলে দেখা যায়, তারপরে মনে হয় যে কেমন যেন এই যে চুল পরিমাণ বললেন এরকম মানে থেকে যায়, মনে হয় এরকম মনে হয়। মার্কেটে এই ক্যান্ডেল ব্রেকআউট ক্যান্ডেলটা একটু বেশি পাওয়া যায় আর কি, একদম প্রপারলি হিট করা সেট ব্রেকআউট ক্যান্ডেল একটু বেশি হয়। ব্রেকআউট করা ক্যান্ডেলস্টিক বেশি থাকে। তো আপনার ব্রেকআউটের বললামই তো, যদি ব্রেকআউট ক্যান্ডেলস্টিকে ট্রেড নিতে চান তাহলে আপনার 5 সেকেন্ড কনফার্মেশনটা মাস্ট বি আপনাকে ফলো করতে হবে, মাস্ট বি আপনাকে ওইটা নিতে হবে। এখন আমি এইখানে আরেকটা দেখাই দিব। দেখেন এটা ধরে নেন মার্কেটটা এখান থেকে, যে দেখেন অনেকক্ষণ থেকে মার্কেটটা ডাউন ট্রেন্ড, ছোটখাটো ডাউন ট্রেন্ড শুরু হয়েছে। তো এখন এখান থেকে যদিও আপ ট্রেন্ড মার্কেটটা, বাট আমাদের স্ট্রং এসএনআর লেভেলে গিয়ে হিট করছে, স্ট্রং এসএনআর লেভেলে গিয়ে হিট করছে। তো যেহেতু মার্কেট
এখান থেকে দেখেন সেলার্সের লেভেলটা নিচের দিকে আসতেছে, তার মানে ডাউন ট্রেন্ড, শর্ট টাইম ডাউন ট্রেন্ড, আবার মাইনর ছোট ট্রেন্ডও আপ ট্রেন্ড, এখান থেকে স্ট্রং বুলিশ মোমেন্টাম, পরপর অনেকগুলো ক্যান্ডেলস্টিক গ্রিন ক্যান্ডেলস্টিক হয়েছে, পরপর অনেকগুলো ক্যান্ডেলস্টিক গ্রিন হয়েছে। তো এখন আপনি এইখানে দেখেন পারফেক্ট লেভেলে হিট করছে। আগের ক্যান্ডেলস্টিকটা গ্যাপ আছে, একটু গ্যাপ আছে, কিন্তু পরের ক্যান্ডেলস্টিকটা ওপেনিং প্রাইস হইতেছে সেম আমাদের লেভেল থেকে। আপনি এখানে ট্রেড নিতে যদি চান আপনি লোয়ারে ট্রেড নিতে পারেন। বিলকুল ভাই, জি ভাই, এই ক্যান্ডেলটা আমার একটু গ্যাপ আছে। কনফার্মেশন যেটা বললেন ঠিক আছে ভাই, জি ভাই, ওইটা আপনার এই যে কয়টা মানে কনফার্মেশন পাওয়ার পরে যদি ফার্স্ট ক্যান্ডেলে পেলাম না, তো সেকেন্ডটা পেলাম না, থার্ডটা পেলাম, তখন কি থার্ড ক্যান্ডেল নিতে পারবো? হ্যাঁ নিতে পারবেন। থার্ডটাতে না পাইলে ফোর্থ নিতে পারবেন, ফোর্থে না পাইলে ফিফথে নিতে পারবেন। ওটা মানে 6টার ভিতরে যেটা 6টার ভিতরে আপনি লাস্টেরটা পাইলেও লাস্টেরটাও নিতে পারবেন। ওটা আর কি প্রথম হইতে হবে, যে কনফার্মেশনটা আসছে ওটা প্রথম হইতে হবে। জি, আচ্ছা, তো আমরা এই ক্যান্ডেলস্টিকটা দেখি, এটা কয় মিনিটের ক্যান্ডেলস্টিক? 42। আমরা এখানে লোয়ারে ট্রেড নিব। ক্যান্ডেলস্টিকটা এইখানে ক্লোজ হয়েছে, আগের ক্যান্ডেলস্টিকটা, পরের ক্যান্ডেলস্টিকটা এখানে ওপেন হয়েছে। ফার্স্ট ক্যান্ডেলস্টিক, সেকেন্ড ক্যান্ডেলস্টিক, এটাকেও আমরা কনফার্মেশন হিসেবে ধরতে পারি, বাট এটা উইক ক্যান্ডেলস্টিক, উইকের ভিতরে পড়ে। সেকেন্ড ক্যান্ডেলস্টিক, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, এই 6টা ক্যান্ডেলস্টিকের ভিতরে আমাদেরকে দেখতে হবে। দেখেন এই 6টা ক্যান্ডেলস্টিকের ভিতরে কিন্তু আমরা কোনো কনফার্মেশন ক্যান্ডেলস্টিক পাই নাই। উইক ক্যান্ডেলস্টিক, প্রত্যেকটাই মিডিয়াম টাইপ উইক ক্যান্ডেলস্টিক। এই রেড ক্যান্ডেলস্টিকটা যদি সাপোজ ধরেন বড় হইতো, এরকম হইতো, তাহলে হয়তো আমরা এখানে ট্রেড নিতে পারতাম, বাট আমরা গিয়ে পাই নাই। যেহেতু পাই নাই, আপনি চাইলে এখানে আপনি চাইলে অ্যাভয়েড করতে পারেন ট্রেডটা অ্যাভয়েড করতে পারেন। আমি বলবো যে অ্যাভয়েড করাটাই বেটার হবে, কারণ এটা হইতেছে মার্কেট মাইনর আপ ট্রেন্ড, মানে বুলিশ মোমেন্টাম, পরপর অনেকগুলো ক্যান্ডেলস্টিক স্ট্রং উপরে আসছে, আইসা টাচ করছে, তো এখান থেকে চান্স আছে মার্কেটটা উপরে চলে যাওয়ার। তো এই যে দেখেন ফিল্টার কিন্তু আমরা এখান থেকেই করে ফেলতে পারলাম। আমরা যদি কনফার্মেশন ক্যান্ডেলস্টিক পাইতাম তাহলে আমরা ট্রেড নিলে ট্রেডের উইনিং থাকতো। যেমন কনফার্মেশন যেহেতু পাই নাই, তারপরেও রেড হয়ে গেছে, কিন্তু এখানে রিস্ক ছিল, যার জন্যই কনফার্মেশন ক্যান্ডেলস্টিক তৈরি হয়নি। তারপর অনেক সময় আমরা এই যে এই ক্যান্ডেলস্টিকগুলোকে কনফার্মেশন ইফে নিয়ে ফেলি। আমি সাধারণত অনেক সময় এই ক্যান্ডেলস্টিকগুলো ট্রেড নিয়েছি। তা আপনি তারপরও এটা যদি কনফার্মেশন ব্যবহার করতেন, আপনার ট্রেডটা ক্লোজ হয়েছে এই জায়গায়, আপনি ট্রেডটা উইন করতেন। এই যে নিচে এসে ক্লোজ হয়েছে। তারপর আরেকটা আছে ব্রেকআউটের উপরে, ওইটাও দেখি। এই যে দেখেন এখানে ব্রেকআউট ক্যান্ডেলস্টিক। সো ব্রেকআউটের পরে আমাদের মাস্ট 5 সেকেন্ড কনফার্মেশন নিতে হবে। তো আমরা এটা দেখি, এটা কয় মিনিট ক্যান্ডেলস্টিক? 49। এই যে 49 ব্রেকআউট দিয়ে এই ক্যান্ডেলস্টিকটা এখান থেকে ওপেন হয়ে ব্রেকআউট দিছে, একটা বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে। দেন ফাইনালি আমাদের লেভেলটা ব্রেকআউট দিছে, এবং 39 মিনিটের যে ক্যান্ডেলস্টিকটা আছে সেটা এখান থেকে ওপেন হয়েছে। প্রথম ক্যান্ডেলস্টিকটা 5 সেকেন্ডে ডোজি হয়েছে, সেকেন্ড ক্যান্ডেলস্টিকটা আমরা কনফার্মেশন ক্যান্ডেলস্টিক হিসেবে পেয়ে গেছি। তো এটা দেখেন, এটা কিন্তু আগের যে ক্যান্ডেলস্টিকটা দেখলাম এইখানে এই বরাবর, ওইটার থেকে কিন্তু এটা স্ট্রং। সেক্ষেত্রে আমরা এই ক্যান্ডেলস্টিক যখন হয়ে গেছে সাথে সাথে এইখানে আমরা লোয়ারে ট্রেড নিতে পারতাম। দেখেন ফাইনালি ট্রেডটা ক্লোজ হয়েছে এই জায়গায়, এখান থেকে এই জায়গায় ট্রেডটা উইন করতাম। বুঝতে পারছেন? এই যে দেখেন এখানে 4 নাম্বার ক্যান্ডেলস্টিকটাও কিন্তু কনফার্মেশন, বাট এটাতে আমরা নিব না, ট্রেড নিব আমাদের ফার্স্ট কনফার্মেশনে। এই রেড ক্যান্ডেলস্টিক, এটা আমাদের ফার্স্ট কনফার্মেশন। লোয়ারে ট্রেড নেওয়ার ক্ষেত্রে রেড ক্যান্ডেলস্টিক কনফার্মেশন নেবেন, হায়ারে ট্রেড নেওয়ার ক্ষেত্রে গ্রিন কনফার্মেশন ক্যান্ডেলস্টিক নেবেন।
কনফার্মেশন ক্যান্ডেলস্টিক। বুঝতে পারছেন? তো দেখেন এইভাবে আমরা ট্রেড আসলে করব। ব্রেকআউটের ক্ষেত্রে মাস্ট আমাদেরকে কনফার্মেশন আবার বলেন তো ভাইয়া। আমি বললাম যে আমরা এইখানে কিনেছি, এইখানে আমি জাস্ট করি, এই জায়গায় আমরা কিনেছি, আমাদের এখানে হায়ারের জন্য ট্রেড নিছি না, সাপোর্ট লেভেল নাই, এটা ব্রেকআউট হয়েছে, এখানে ব্রেকআউট হয়েছে, দেন সাপোর্ট লেভেলে টাচ করছে, নেক্সট ক্যান্ডেলস্টিক আমরা হায়ারে ট্রেড নিছি না। জি জি এখানে আমরা যেহেতু হায়ারের জন্য ট্রেড নিব, আমরা কনফার্মেশন খুঁজবো হইতেছে গ্রিন কনফার্মেশন ক্যান্ডেলস্টিক। বুঝছেন? জি ভাই বুঝছি। এখানে যদি রেড হয়ে যায় কোনো সমস্যা নাই, রেড কনফার্মেশন, রেড তো আমাদের দরকার নেই, আমাদের ট্রেড নিব হায়ারে। এখন ধরেন 4-5টা ক্যান্ডেলস্টিক, প্রথম 4-5টা ক্যান্ডেলস্টিক রেড হয়েছে, তারপরে গিয়ে আমরা পাইছি কনফার্মেশন, গ্রিন কনফার্মেশন ক্যান্ডেলস্টিক, আমরা ট্রেড নিয়ে নিব এই জায়গায়, ট্রেডটা আমাদের উপরে এসে ক্লোজ হবে। আর যদি লোয়ারে নিতে চাই, দেখেন এই পজিশনে আমরা কি পাইছি, আমাদের লেভেলে টাচ করছে নিচে থেকে গিয়ে, তার মানে আমরা ট্রেড নিব হইতেছে সেলার্সের জন্য, এখানে আমরা 5 সেকেন্ড কনফার্মেশন ব্যবহার করব, এখানে আমরা 5 সেকেন্ড কনফার্মেশন ব্যবহার করব, এই যে ব্রেকআউট হয়েছে এখানে 5 সেকেন্ড, এই যে ব্রেকআউট 5 সেকেন্ড কনফার্মেশন ব্যবহার করব। গ্রিন রেড ক্যান্ডেলস্টিক, রেড কনফার্মেশন ক্যান্ডেলস্টিক লোয়ারের ক্ষেত্রে। ওকে, তো আশা করি ক্লিয়ার হয়েছেন। আমি আমার কয়টা ট্রেড নেওয়া আছে সেইগুলো ভিডিও দেখাইতেছি, তার আগে আরেকবার আমি বলে দিতে চাই। প্রথম হইতেছে আমাদের এসএনআর লেভেল ট্রেড করার ক্ষেত্রে আমাদেরকে এসএনআর লেভেল ড্র করতে হবে, যেটা স্ট্রং সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, বেশি বেশি কাজ করবে যেটা, সেটা আমরা ড্র করে নিব, আর বাকিগুলো আমাদের দরকার নাই। তারপরে ট্রেড নেওয়ার ক্ষেত্রে আমাদের প্রথম যে জিনিসটা ফলো করতে হবে, আমি ট্রেন্ডটা আমি প্রথম বলি, প্রথম আমাদেরকে ট্রেন্ড ফলো করতে হবে, ট্রেন্ডের এগেনস্টে যাওয়া যাবে না। যদি মার্কেট আপ ট্রেন্ড থাকে আমরা ট্রেড করব আপের দিকে, অর্থাৎ মার্কেট নিচে থেকে যখন মনে করেন যে উপর থেকে নিচে আসবে, এইভাবে দেখাই আরেকবার, মার্কেট আপ, যদি মার্কেট আপ ট্রেন্ড থাকে তাহলে মার্কেট প্রথম ব্রেকআউটের জন্য ওয়েট করব, দেন এইখানে এসে সাপোর্ট লেভেলে যখন টাচ করবে আমরা হায়ারের জন্য ট্রেড নেওয়ার প্রিপারেশন নিব। যদি ডাউন ট্রেন্ড থাকে তাহলে মার্কেট আগে ব্রেকআউটের জন্য ওয়েট করব, ব্রেকআউট হবে, দেন লেভেলে গিয়ে যখন সেলার্স লেভেলে গিয়ে টাচ করবে এসএনআর লেভেলে, তখন আমরা এখান থেকে লোয়ারে নিব, লোয়ারে ট্রেড নেওয়ার জন্য প্রিপেয়ার হব। তারপরে হইতেছে অ্যাট দ্য লেভেলে ট্রেড নিতে হবে, একদম পারফেক্ট লেভেলে যখন টাচ করবে তখনই আমরা ট্রেড নিব। যদি গ্যাপ থাকে তাহলেও ট্রেড নিব না, যদি থাকে ব্রেকআউট দেয় তারপরও আমরা ট্রেড নিব না, যদি নেই তাহলে 5 সেকেন্ড কনফার্মেশনটা মাস্ট বি আমাদেরকে নিতে হবে ব্রেকআউটের ক্ষেত্রে। তারপরে তো এটাই তো বিষয়, 5 সেকেন্ড কনফার্মেশন হিসেবে বলেই দিলাম। 5 সেকেন্ড কনফার্মেশনে এক্সট্রা একটা কনফার্মেশন, আপনি যদি এটা নেন তাহলে আপনার উইনিং চান্সটা একটু ইনক্রিজ হবে। আপনার যদি 90% থাকে সেক্ষেত্রে 92% বা 93% আপনার ট্রেডটাকে উইনিং চান্স বাড়িয়ে দিবে। তো এইভাবে আপনারা ট্রেড নিতে থাকেন। এখন আসি, আমি কিছু ট্রেড করেছিলাম 5 সেকেন্ড কনফার্মেশনের উপরে, সেই ট্রেডগুলো দেখব। ভাইয়া বলে ফেলেন। ওই গত ক্লাসে ভাই একটা ক্লাস করাবেন বলছিলেন যে ক্রস লেভেল। ক্রস লেভেল, হ্যাঁ ভাই আজকে এটা হবে না, আমি এখানে লিখে রাখছি, কিন্তু আজকে অনেক বড় হয়ে গেছে ক্লাস, এটা মানে বেশি হয়ে গেলে আপনাদের বুঝতে অসুবিধা হবে, নেক্সট ক্লাসে ওটা নিয়ে আলোচনা করব নাকি। আমি এখানে লিখে রাখছিলাম, আজকেই বলতে চাইছিলাম ক্রস লেভেলের বিষয়টা, কেন ক্রস হয়ে যায়। হ্যাঁ, হিট করার পরে অনেক সময় ক্রস হয়ে যায়, এটা আপনারা নেক্সট ক্লাসে যখন বলবো, বেশি সময়ের না, তারপরও আজকে বলতে চাইতেছি না, অনেক হয়ে গেছে, আপনাদের বুঝতে অসুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, ওকে। তো আমি এখানে কিছু 5 সেকেন্ড কনফার্মেশনের উপরে ট্রেড নিয়েছিলাম, আমি ট্রেডগুলো মূলত ওটিসিতে নিয়েছিলাম, আপনারা রিয়েল মার্কেটে নেবেন, ওটিসিতে না নিয়ে রিয়েল মার্কেটে নেবেন, কারণ আমি মানে পাচ্ছিলাম না একই সাথে এত কম মিনিটের ভিতরে ট্রেডগুলো পাওয়াটা কঠিন, মানে এসএনএল লেভেলে হিট করা এটা খুবই কঠিন, আপনাকে সময় লাগে, হয়তো বা 1-1.5 ঘন্টা বসে থাকলে অনেকগুলো ট্রেড পাওয়া যায়, যেমন 5-6টা 10-15 5টা-10টা এরকম পাওয়া যাবে 1 ঘন্টা বসে থাকলে। কিন্তু আমি শর্ট টাইমের ভিতরে 8-9 মিনিটের ভিতরে কয়েকটা ট্রেড নেওয়া ছিল আমার, তো এগুলো আমরা দেখি।
ব্রেকআউট এবং কি পারফেক্ট হিট করা, এই দুটার উপরে আমি ট্রেড নিছি। ওকে, তো ওয়েট দেখেন, ওকে তো দেখেন এই ক্যান্ডেল স্টিকটা কিন্তু পারফেক্ট আমাদের লেভেলে হিট করলো। আমি সাথে সাথে 5 সেকেন্ড চার্ট ওপেন করে ফেলছি, আপনি এখানে খেয়াল করছেন হয়তোবা, এই যে দেখেন এখানে আমাদের ক্যান্ডেল স্টিকটাও শেষ হচ্ছে, এই যে 32 সেকেন্ড, 30 সেকেন্ড আসার সাথে সাথে কিন্তু নতুন ক্যান্ডেল স্টিক শুরু হবে। তো আমাদের ক্যান্ডেল স্টিকটা ক্লোজ হইতেছে একদম লেভেলে, এসএনআর লেভেলে। সাথে সাথে আমি 5 সেকেন্ড চার্ট ওপেন করে ফেলছি। এখন আমি কনফার্মেশনের, যেহেতু এখানে লোয়ারের জন্য ট্রেড নিব, আমি রেড ক্যান্ডেল স্টিক কনফার্মেশনের জন্য ওয়েট করতেছি। সো কনফার্মেশন ক্যান্ডেল স্টিক পাওয়ার সাথে সাথে আমি ট্রেড নিব। ওকে, সো এখানে আমি কনফার্মেশন ক্যান্ডেল স্টিক কিন্তু পেয়ে গেছি। এই যে রেড কনফার্মেশন ক্যান্ডেল স্টিক দেখতে পাচ্ছেন, এই রেড কনফার্মেশন ক্যান্ডেল স্টিক আমি পাইছি, সাথে সাথে লোয়ারে আমি ট্রেড প্লেস করেছি। আমার ট্রেডটা যদি উপরে পড়ছে, এটা আমার লাক, সমস্যা নেই, এটা এক্ষেত্রে আমার উইনিং চান্সটা আরো বেশি বেড়ে গেল। কিন্তু আমি এই পজিশনে ট্রেডটা প্লেস করতে চাইছিলাম, এখানে পড়লেও আপনি ট্রেড উইন করবেন। এই জায়গায় যদি ট্রেড পড়ে তাহলে উইন করবেন। গ্যাপ আপ হয়েছে, গ্যাপ আপ হয়ে মার্কেটটা এখানে ওপেন হয়েছে, যার ফলে আমার ট্রেডটা ওই জায়গায় পড়ছে। এটা কোনো সমস্যা না, আপনি দেখেন রেজাল্টটা দেখেন, দেখেন ট্রেডটা প্লেস হয়েছে এই জায়গায়, কতটা ম্যাজিকের মতো কাজ করে। 5 সেকেন্ড কনফার্মেশন, এই যে দেখেন মার্কেটটা আমাদের নিচেই চলে আসবে। এগুলো কিন্তু রিয়েল ব্যালেন্সের উপরে, আমি রুবাল কারেন্সিতে অ্যাকাউন্টে ট্রেড নিয়েছিলাম। এই এখন কি রুবাল অ্যাকাউন্ট খোলা যায়? না ভাই, এখন খোলা যায় না। আচ্ছা ঠিক আছে। ভাই 30 রুবালে কত আসতে পারে ডলার? 30 রুবালে মেবি 25 টাকার মতো বাংলা টাকা। আচ্ছা ধরুন একটা প্রশ্ন করি আপনাকে। জি ভাই বলেন। বিটকয়েনে মানে ডলার থেকে বেশি এগুলো প্রাইস দেয় না? বিটকয়েনের রেট উপরের দিকে যায় সব সময়, এই জন্য অনেক সময় কিনে রাখলে পরবর্তীতে বাইরে যায় আর কি দাম, এই জন্য আমার অনেকে বলছে এটা নাকি জুয়ার মতন, মানে এটা দাম বাড়ে না। না না সবগুলো ডলারই তো রেট বাড়ে কমে। না ভাই, ওটা জুয়া কেন হবে? আপনি জুয়ার ভিতরে পড়ে আসেন, কোনো বুঝলাম না। আপনি যদি ট্রেড করেন, আপনার এই যে বাইন্যান্সে অনেকে ট্রেড করে, আমি অনেক আগে করতাম, অনেক আগে আমার অনেক লসও ছিল এখানে, আমি তখন বুঝতাম না অত কিছু। আপনি এইভাবে অ্যানালাইসিস করতে হয় এখানে, আপনার ট্রেন্ড লাইন লং টার্মে ফরেক্সে যেভাবে অ্যানালাইসিস করে, বিটকয়েন তারপরে ক্রিপ্টোকারেন্সিতে যদি আপনি ট্রেড করতে চান, ওইভাবে অ্যানালাইসিস করে সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে এন্ট্রি পয়েন্ট দেখে ট্রেড প্লেস করলে, মানে আপনি কিছু বাই করলেন ওই জায়গায় গেলে বা সেল করে দিলেন। ফরেক্সেও করা যায় ক্রিপ্টোকারেন্সি, আবার চাইলে কারেন্সি সরাসরি কিনে রাখতে পারেন। কিনে রাখলে দাম বাড়লে আপনি একটা নিচে পজিশন আসছে, বাই করে দিলেন, কিছু কারেন্সি আপনার কাছে মজুত রাখলেন, পরবর্তীতে যখন দামটা বেড়ে যাবে, যেমন বিটকয়েনের প্রাইস আমি যতটুকু জানি, আমি যখন ট্রেড করতাম তখন মাত্র $1000 ছিল, তারপরে মাঝখানে $20,000 পর্যন্ত চলে গেছে, $19,000 পর্যন্ত চলে গেছিল এক বিটকয়েন সমান। আবার এখন মনে হয় $16,000, মাঝখানে আবার ড্রাম হয়েছিল, ড্রাম হয়ে আপনার মনে হয় $3,000 পর্যন্ত আসছিল নামে। আপনি যদি $3,000 যখন নামে আসছে, তখন যদি আপনি একটা সাপোর্ট বা দেখতে পারতেছেন সাপোর্ট লেভেল আছে এখানে একটা, ওই প্রাইসে ওই জায়গা থেকে বায়ার্সরা অ্যাক্টিভ হবে, তো ওই জায়গায় আপনি কিছু কারেন্সি আপনার বিগ ইনভেস্ট থাকতে হবে বেশি প্রফিট করার জন্য, রিস্ক নিয়ে। যেমন ধরেন আপনি এক বিটকয়েন বা হাফ বিটকয়েন কিনে রাখলেন, বা আপনার যতটুকু আছে $100 $500 যা পারেন আপনি কিনে রাখলেন ওই সমপরিমাণ বিটকয়েন, পরবর্তীতে যখন দামটা বাড়লো আপনি আবার পরবর্তী সেল করে দিলেন। এখন আপনি যারা আমি এরকমই করছিলাম, $100 কিনছিলাম, পরবর্তীতে $135 সেল করছিলাম গত কিছুদিন আগে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এরকম দাম বাড়ে কমে। ফজলুল ভাই, এই যে আপনি আপনার ডলারের যেখানে ডলার মেইন ব্যালেন্স দেখা যায়, সেখানে আপনি একটা রাখছেন, এটা কিভাবে রাখেন? হাইট করে রাখেন। হাইট এটা সেটিং এ দিতে হয় ভাই। এটা আপনি এই যে এখানে সেটিং এ ক্লিক করবেন, এখানে সেটিং আছে, বা নিচে থেকে সেটিং এ যাইতে পারেন। সেটিং এ গেলে আর একটু নিচে আসতে হবে, একটু নিচে আসলে এই যে এখানে দেখবেন হাইড অ্যাকাউন্ট ব্যালেন্স, হাইড অ্যাকাউন্ট ব্যালেন্স।
এটা যদি ইনেবল করে দেই ডলার দেখাবে, আবার এটা যদি মানে এটা ডিসেবল করে দিলে এই যে এখানে চেক মার্কটা তুলে দিলে ডলার দেখাবে, আর চেক মার্ক দিয়ে দিলে ডলারটা হাইড হয়ে যাবে। আমরা যেখানে ছিলাম, তো দেখেন আমাদের ট্রেড যেটা নিলাম এই ট্রেডটা কিন্তু এই যে কনফার্মেশন ক্যান্ডেলস্টিক পাইছি এই জায়গায়, কনফার্মেশন ক্যান্ডেলস্টিক পাইছি হইতেছে আমাদের এই পজিশনে। এখানে যদি আমরা ট্রেড নিতাম, এই পজিশনে যদি আমরা ট্রেড নিতাম, দেখেন ট্রেডটা ক্লোজ হলো কোন জায়গায়, এই জায়গায় কত নিচে, বাট আমাদের ট্রেডটা আরো উপরে পড়ছে, সেক্ষেত্রে আমরা শিওর উইন করলাম। সো দেখা যাক, ভাই বলেন। ভাই এই ভিডিওটা আমাদের পিসিতে দিন ভাই। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই বলে ফেলেন। আপনার ট্রেড নিতে গেলে আমার যে প্রবলেমটা মনে হয় যে এইটা মানে কনফার্ম হচ্ছে যে যে ক্যান্ডেলটাতে আমার ট্রেড নেওয়া দরকার, এটা টাইম পার হয়ে পরেরটা চলে আসে। এই যে এটার জন্য আপনার যেটা করতে হবে 30 সেকেন্ডের ভিতরে আপনাকে ট্রেড নিতে হবে। প্রতি ক্যান্ডেলস্টিকের 30 সেকেন্ডের ভিতরে ট্রেড নেবেন, পারচেজ টাইম থাকে 30 সেকেন্ড। এই যে দেখেন 55 সেকেন্ড দেখাইতেছে, এখন যদি আপনি ট্রেড নেন পরের ক্যান্ডেলস্টিকে ট্রেড পড়বে। এখন যে রানিং ক্যান্ডেলস্টিকটা আছে ওইটাতে ট্রেড পড়বে না, পরের ক্যান্ডেলস্টিকে গিয়ে ট্রেড পড়বে। পরের ক্যান্ডেলস্টিক যখন ওপেন হবে সাথে সাথে ওই সময় থেকে 30 সেকেন্ডের ভিতরে আপনাকে ট্রেড নিতে হবে, তাহলেই ওই ক্যান্ডেলস্টিকের ভিতরে পড়বে। 30 সেকেন্ড যদি ওভার হয়ে যায় তাহলে পরের ক্যান্ডেলস্টিকে গিয়ে পড়বে, বুঝছেন? তো ওই 30 সেকেন্ডের আগে হইলেও আমার এই রানিং ক্যান্ডেলটাকে ক্লোজ করতে হবে। আমি একটা ইয়ে দেখাইতেছি আপনার, ওটিসি মার্কেট চালু ইয়াস তো দেখাই দিছি। এই যে এটা ক্যান্ডেলস্টিক চলতেছে না, এখন আপনাকে ওয়েট করতে হবে নেক্সট ক্যান্ডেলস্টিক 30 যখন বাজবে এখানে পরের ক্যান্ডেলস্টিক শুরু হবে। 40 38 37 এভাবে চলতে থাকবে। 30 বাজার সাথে সাথে নতুন ক্যান্ডেলস্টিক চালু হবে। এই যে নতুন ক্যান্ডেলস্টিক কিন্তু ওপেন হয়ে গেছে এই জায়গায়, এই জায়গায়। এই যে এখন যে এই যে 30 সেকেন্ড বা 24 সেকেন্ড দেখতেছেন, এই এর ভিতরে এই ট্রেড নিলে আপনার এই ক্যান্ডেলস্টিকের ভিতরে পড়বে, লাস্ট সেকেন্ডে নিলেও। সাপোজ ধরে নেন আমি আমাদের মানে ট্রেডটা নেওয়ার টাইমটা কোন জায়গা পর্যন্ত, কত কত সেকেন্ড পর্যন্ত? এই যে 5 সেকেন্ড লাস্ট সেকেন্ড 1 সেকেন্ড পর্যন্ত আসবে, কমতে থাকবে যে 4 3 2 1 শেষ। আপনি এরপরে আর নিতে পারবেন না। এরপরে যদি আপনি নেন তাহলে আপনার পরের ক্যান্ডেলস্টিকে গিয়ে ট্রেড করবে, পরের ক্যান্ডেলস্টিকে যায় পড়বে ট্রেডটা। তার মানে এই ক্যান্ডেলটা 30 থেকে যখন শুরু হবে 30 থেকে 1 এ আসার আগ পর্যন্ত যে সময়টা, এই সময়ের ভিতরে আমি যে কোনো টাইমে ট্রেড নিতে হবে। হ্যাঁ, যে কোনো টাইমে নিতে পারবেন যদি নেন তাহলে। হ্যাঁ ভাই বলেন। এখানে দেখেন তো দুইটা গ্রিন ক্যান্ডেল লাগছে, এরপর হচ্ছে গ্যাপ ডাউন হয়ে যে ক্যান্ডেলটা ওপেন হয়েছে, সেটা কি উপরে যাওয়ার চান্স বেশি থাকে না নিচে যাওয়ার চান্স বেশি থাকে? এরকম সিচুয়েশনে জি জি, এই দেখেন এই ক্যান্ডেলটা কিন্তু দুইটা গ্রিন হওয়ার পরে একটা গ্যাপ ডাউন হয়ে ক্যান্ডেল হয়েছে। এই ক্যান্ডেলস্টিকের উপরে যাওয়ার চান্সই আছে, কারণ এই যে এখানে কি লেভেল আছে, এইখান থেকে রিজেকশন নিয়ে মার্কেট উপরে চলে যাবে। আর এটা ওটিসি মার্কেট, আর এমনিতে গ্যাপ ডাউন গ্যাপ আপ বেশি হচ্ছে এখানে। এরকম সিচুয়েশনে তো আমরা ট্রেডই করবো না। দেখেন মার্কেটের কন্ডিশন, বড় বড় উইক, বড় বড় ক্যান্ডেলস্টিক, তারপরে হইতেছে ছোট ছোট স্পিনিং টপ ডোজি ক্যান্ডেলস্টিক, এরকম সিচুয়েশনে ট্রেড করবো না। তারপরে এখানে যদি আপনি ট্রেড দিতে চান, যে লেভেল রিজেকশন দেখে আপনাকে ট্রেড নিতে হবে। আর ওটিসি মার্কেট আমি বললাম না, এটা রোবট সাইকোলজি, এখানে আপনার কোনো সাইকোলজি কাজ করবে না, ম্যানুয়াল যে হিউম্যান সাইকোলজি আছে এটা কাজ করবে না এখানে। ওকে, তো আমরা দেখি নেক্সটে। এখানে আরো কয়েকটা ট্রেড নিছিলাম। ওকে, এই যে এই ক্যান্ডেলস্টিকটা কিন্তু ওই বরাবর যাইতেছে, বাট এই গ্যাপ আছে দেখেন, গ্যাপ কিন্তু ছিল। তো তারপর আমি চাইতেছিলাম যে এখানে একটা ট্রেড নেই, যদি কনফার্মেশন পাই আর কি, লোয়ারের কনফার্মেশন যদি পাই তাহলে আমি ট্রেড নিতাম, বাট এখানে মেবি কনফার্মেশন পাই নেই। যদি কনফার্মেশন না পাই আমি ট্রেড নিব না, শেষ, অ্যাভয়েড করব। যে দেখেন গ্রিন ক্যান্ডেলস্টিক হয়েছে, দরকার হইতেছে রেড কনফার্মেশন ক্যান্ডেলস্টিক 30 সেকেন্ডের ভিতরে। এই যে 5 সেকেন্ড আছে মাত্র, এটা লাস্ট ক্যান্ডেলস্টিক, কোনো কনফার্মেশন ক্যান্ডেলস্টিক পাই নেই, সো আমি ট্রেড নেই।
ওয়েট করব, যতক্ষণ পর্যন্ত লেভেলে না যাইতেছে ততক্ষণ পর্যন্ত ওয়েট করব। ওকে, তো এই ক্যান্ডেলস্টিক মেবি আপনার ওই লেভেলে গিয়ে টাচ করবে, নেক্সট ক্যান্ডেলস্টিক আমি ট্রেড নিতে পারবো। ওকে, তারপরে একটু গ্যাপ আছে, আমি এখানে 5 সেকেন্ড কনফার্মেশন যদি পাই তাহলে ট্রেড নিব, কিন্তু আপনারা যেটা করবেন সেটা হচ্ছে একদম এক্স্যাক্টলি যেখানে টাচ করবে লেভেলে যদি থাকে তখন আপনি ট্রেড নেবেন। এই যে দেখেন কনফার্মেশন পাইছি না, বলেন রেড কনফার্মেশন পাইছি, সাথে সাথে আমি ট্রেড প্লেস করে দিছি, দেখেন রেজাল্ট দেখেন। কোন ফাঁকে করবে সেটা তো টের পাই নাই। আচ্ছা আচ্ছা, এখন এখন দেখেন এখানে এই যে আমি এখানে লোয়ারের বাটনে ক্লিক করে মানে ধরে আছি, যখনই কনফার্মেশন পাবো সাথে সাথে এই যে কনফার্মেশন ক্যান্ডেলস্টিক হয়েছে, সাথে সাথে প্লেস করে দিছি, দেখছেন এবার? কিন্তু আপনি তো ট্রেডটা নিতেন 5 সেকেন্ডের ইয়েতে, আমরা তো 1 মিনিটের ইয়েতে ক্যান্ডেলে আমরা ট্রেড করব, তাই না? আপনি 1 মিনিটেই তো নিতেছি ভাই, আমরা তো টাইম ফ্রেমটা 1 মিনিটই আছে। আমি এই যে এখান থেকে শুরু হয়েছে, ক্যান্ডেলস্টিকটা এখানে গিয়েই ক্লোজ হবে, মানে টাইমটা ওই টাইম এইটুকু জায়গার ভিতরে গিয়ে ক্লোজ হবে। আমি দেখতেছি 5 সেকেন্ড চার্ট, কিন্তু ক্যান্ডেলস্টিকটা 1 মিনিটের ভিতরেই পড়ছে, ট্রেডটা 1 মিনিটের ভিতরেই পড়ছে। বুঝতে পারি। আপনি 5 সেকেন্ডে না আসলে তো আর আপনি দেখতে পারবেন না কনফার্মেশন ক্যান্ডেলস্টিক, বুঝেন না বিষয়টা? তো দেখেন আমি কনফার্মেশন 5 সাথে সেটা ট্রেড নিছি, দেখা যাক কি হয়। এটা আমার উইন হয়েছিল মেবি, টোটাল 4টা ট্রেড নিছিলাম। এই যে উপরে যাওয়ার ট্রাই করতেছে, কিন্তু আপনি লাস্ট সেকেন্ডে হলেও ক্যান্ডেলস্টিকটা বেশিরভাগ টাইম আপনার ক্যান্ডেলস্টিকটা আপনার কনফার্মেশন ক্যান্ডেলস্টিকের নিচে ক্লোজ হবে। বিপুল ভাই বলেন আমরা নতুন অবস্থা, আমরা রিয়েল ব্যালেন্স যখন ট্রেড করব মিনিমাম কয়টা ট্রেড করা উচিত? সর্বোচ্চ ডেইলি 10টা, আমি নিজেও 10টা ট্রেডই করি, যত কম ট্রেড করা যায়, যত কম ট্রেড করা যায়। আপনি যদি 5টা দিয়ে বা 2টা দিয়েও প্রফিট করতে পারেন, 2টাই এনাফ। ভাই মানি ম্যানেজমেন্টের তো বিষয় আছে বুঝছেন ভাই। জি সেক্ষেত্রে আমরা $100 বা কেউ যদি $500 নিতে পারবে। মানি ম্যানেজমেন্টের বিষয়ে আমরা নেক্সট একদম লাস্ট ক্লাসে বলবো, কত ডলার আপনি ইনভেস্ট করবেন, পারফেক্ট কোনটা এগুলো নিয়ে বলবো। এখন এই যা দেখেন, এই যে এইখানে আমি ট্রেড নিতে চাইতেছিলাম, এটা হচ্ছে ফার্স্ট কনফার্মেশন ক্যান্ডেলস্টিক, এই যেটা বুঝতে পারছেন, এটা সেকেন্ড কনফার্মেশন ক্যান্ডেলস্টিক। আমি যখন এই জায়গায় আসছি, আসার পরে দেখি যে অলরেডি কনফার্মেশন ক্যান্ডেলস্টিক একটা হয়েছে, আবার সেকেন্ডটা হয়ে গেছে। তো আমি চাইতেছিলাম যে ক্যান্ডেলস্টিকটা উপরে উঠুক, এই বরাবর আসলে মানে ফার্স্ট কনফার্মেশন যেই জায়গা থেকে পাইছে লাস্ট ওই জায়গায় যেখানে ওপেন হয়েছে ওই জায়গায় যদি আসে মার্কেটটা আমি ট্রেড নিব, আদারওয়াইজ ট্রেড নিব না। কিন্তু এই জায়গায় কিন্তু আপনি ট্রেড নিতে পারবেন না, এই জায়গায় ট্রেড নিলে আপনি ট্রেড লস করবেন, বেশিরভাগ টাইম লস হবে। সো দেখি, আমি জাস্ট এটা দেখানোর জন্য এটা রাখছি যে আমি চাচ্ছি যে এই যে পজিশন, এই যে এন্ট্রি পয়েন্ট যেখানে তৈরি হয়েছে ওইখানে ট্রেডটা প্লেস করবো, বাট এই যে টাইম পারচেস টাইমটা শেষ হয়ে যাইতেছিল, যার ফলে আমি এখানে ট্রেড প্লেস করে দিছি। এটা পরবর্তীতে আপনাদের যেহেতু বুঝাবো, যার জন্য এখানে প্লেস করে দিছি। সো দেখেন আমি যে হরিজন্টাল রাখতেছি, কিন্তু একটা এটা হইতেছে আমাদের যে জায়গায় ট্রেড পড়ার কথা ছিল ওই জায়গা, এই জায়গায় ট্রেড পড়লে আমি শিওর থাকতাম যে ট্রেডটা উইন করব। এখন দেখা যাক ক্লাস পর্যন্ত কি হয়, 15 সেকেন্ড আছে আমাদের লেভেল, আমাদের এন্ট্রি পয়েন্টের উপরেই আছে এখনো ক্যান্ডেলস্টিকটা। আমরা ট্রেডটা কিন্তু উইন করছি। এখন দেখেন আমি যদি এই হরিজন্টালের এই বরাবর যদি ট্রেড নিতাম, তাহলে দেখেন কোনো রিস্কই ছিল না, কোনো রিস্কই ছিল না, আমাদের ট্রেডটা ক্লোজ হয়েছে এই জায়গায়, ইজি উইন।
কিন্তু আমাদের ট্রেডটা আমি এখানে নিছি, যার জন্য একটু রিস্ক হয়ে গেছে, তারপরেও ফাইনালি আমি ট্রেডটা উইন করছি। বুঝতে পারছেন তো নাকি? জি ভাই। ওকে, দেখেন এটা উইন হয়ে গেছে। তো মেবি আরেকটা ট্রেড আছে এখানে, ওটাও 5 সেকেন্ড কনফার্মেশনের উপরে নিছি। এই যে এখানে একটা ট্রেড আছে, প্রত্যেকটা ট্রেড লোয়ারের জন্য হয়েছে, মানে হায়ারের কোনো ট্রেড পাইতেছিলাম না ওই জায়গায় ওই সময়। আমি আপনাদের লাইভ চার্টে কিন্তু দেখাই দিছি যে হায়ারে কিভাবে ট্রেড নেবেন, ওইভাবেই সেম ভাবেই কনফার্মেশন দেখে ট্রেড নেবেন। গ্রিন কনফার্মেশন দেখবেন হায়ারের ক্ষেত্রে। জি ভাই। ওকে, তো এই যে এখানে একটা লেভেল আছে, এই লেভেলে টাচ করছে মার্কেট, পারফেক্ট। তো আমি এখানে ট্রেড নিব কনফার্মেশন পেলে। তো আমি কনফার্মেশন ক্যান্ডেলস্টিক পাইছি, আমি সাথে সাথে ট্রেডটা প্লেস করে দিছি। ওকে, এই ট্রেডটা মেবি লস হয়েছিল, এখানে কারণ হইতেছে এটা স্ট্রং লেভেল ছিল না। আমি আসলে আপনি যদি লক্ষ্য করেন ভালোভাবে, আমি ভিডিওটা পজ করছিলাম, যে ওই টাইমে আর কোনো ভালো এন্ট্রি পয়েন্ট খুঁজে পাইতেছিলাম না, যার জন্য পজ করছি। এবং আমি লেভেলগুলো একটু যত পারা যায় আর কি, ছোট ছোট যে জিনিসগুলো আছে, ছোট লেভেলগুলো আছে, ওইগুলো ড্র করে আমি ট্রেড নিতে চাইছিলাম, জাস্ট বোঝানোর জন্য আর কি, আপনাদের পরবর্তীতে যেহেতু বুঝাই দিব। যার জন্য আমি এখানে কনফার্মেশন পাওয়ার সাথে সাথে ট্রেড প্লেস করে দিছি। এটা যেহেতু স্ট্রং লেভেল ছিল না, যার ফলে মার্কেটটা এখান থেকে উপরের দিকে চলে যায়। আর এখানে হতেই পারে স্বাভাবিক, আমাদের স্ট্র্যাটেজিতে এরকম না যে 100% কাজ করবে। আমরা যদি ট্রেড করি, যদি 10টা ট্রেড করি, তাহলে একটা লস হবেই, সরি একটা দুইটা লস হবেই, স্বাভাবিক। 80% উইনিং রেশিও থাকলে এনাফ আপনি প্রফিট করার জন্য। 10টা থেকে 4টা লস হলে 10টা থেকে 4টা লস হলে আপনার লস থাকবে। আপনারা যদি 7টা উইন করেন, 3টা লস থাকে, তাহলে আপনি প্রফিট করবেন। তারপরও কম প্রফিট থাকবে, বাট প্রফিট থাকবে, ওভারঅল গিয়ে প্রফিট তার থাকবে আর কি। 8টা করলে মোটামুটি থাকবে প্রফিট ভালো। সো দেখেন এই যে এখানে এটা লস হয়েছে। তো দেখেন আমি টোটাল 4টা ট্রেড করছি, 4টার ভিতরে 3টা উইন, একটা লস, জাস্ট 5 সেকেন্ড কনফার্মেশন স্ট্র্যাটেজির উপরে। আর আমি কত টাইম কম নিয়ে ট্রেড করছি দেখেন, জাস্ট 7-8 মিনিটের ভিতরে এই ট্রেডগুলো করা হয়েছে, সর্বোচ্চ 10 মিনিটের ভিতরে আমার এই ট্রেডগুলো হয়েছে। আপনি যদি সময় নিয়ে পারফেক্ট লেভেলে যখন যাবে তখন ট্রেড নেন, তাহলে গিয়ে আপনি দেখবেন যে আপনি 10টা ট্রেড করলে 10টার ভিতরে 8টা-9টা উইন করতেছেন, একটা দুইটা মিস হইতেই পারে, স্বাভাবিক। সেটা আমাদের ধরেন আমাদেরও মিস্টেক থাকতে পারে, আবার মার্কেট অনেক সময় লজিক্যালি নাও যাইতে পারে, সেই অনুযায়ী লস হইতে পারে। তো যাই হোক, ওভারঅল গিয়ে আপনারা এই রেজাল্ট ভালো থাকবে। আপনি এই স্ট্র্যাটেজির উপরে আপনাদের কাজ হইতেছে নেক্সট ক্লাস পর্যন্ত আপনারা এই স্ট্র্যাটেজি, যে জিনিসটা আজকের ক্লাসে শিখলাম, সেই জিনিসগুলোর উপরে মার্কেটে প্র্যাকটিস করা, এবং কেমন রেজাল্ট আসে, কোন কোন পজিশনে আপনি কিভাবে ট্রেড নিছেন, কোনো সমস্যায় পড়লে যে আমি 5 সেকেন্ড কনফার্মেশন বুঝতেছি না বা কিভাবে নিব, আপনি একাধিকবার ভিডিওটা দেখবেন। যদি তারপরেও বুঝতে সমস্যা হয় গ্রুপে বলবেন, গ্রুপে সমাধান হলে তো হলো, নাহলে নেক্সট ক্লাসে আমি আরেকবার বুঝাই দিব। ওকে ভাই, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকে এই পর্যন্তই থাক। জি ভাই। আচ্ছা ভাই, ঠিক আছে, আমি দেখি আজকের ভিতর